কিছু বলছিলাম, আপনাদের গুগল অ্যাডস এর একটা ওভারভিউ দিয়ে দেই। ধরেন ইউটিউবের জন্যই কোনো একটা কি করবেন, একটা অ্যাড রান করবেন, বাট এখানে দেখানোর আসলে অনেক কিছু আছে, কয়েকটা ক্লাসে এটা শেষ করা সম্ভব না। আচ্ছা, অলরেডি একটা রিপ্লাই দিয়েই দিছে আমারে, দেখি। ওপেন আছে, এটা মনে হয় অটোমেটেড রিপ্লাই হতে পারে নাকি। না না না, ওইটা ইমেইলে গেছে তাই না, ইমেইলে জাস্ট আসছে, আমি ইমেইলটা দেখে ফেলি। না, এটা অটো রিপ্লাই, এটা অটো রিপ্লাই খুব তাড়াতাড়ি দিয়ে দিবে মনে হয়, অলরেডি এটা এখন মানে দেখা শুরু করছে, তাহলে তার হইছে। সাকিব ভাই, আপনার ভয়েসটা একদম স্লো আসতেছে। স্লো না কম আসতেছে? কম আসতেছে। ও আচ্ছা, এখন আশা করি ঠিক থাকবে। হ্যাঁ। না, এমনিতে আস্তে কথা বলতেছি, গলায় জোর পাচ্ছি না। মেন্টালি হেভি না থাকলে কোনো দিকে হেভি দেখা যায় না। সে দেখেন নিউ ক্যাম্পেইন দেখেন, এই ফেসবুকের মতো এই ইন্টারফেসে তো যাওয়া তো পারেন, আপনাদের একদিন আমরা টাস্ক দিছিলাম, বলছিলাম যে কয়জন এই জায়গায় যাইতে পারেন দেখি। হ্যাঁ ভাই, এই জায়গায় যাইতে পারি ভাই, স্ক্রিনশট দিছিলাম তো আপনাকে। হ্যাঁ, যে নিউ ক্যাম্পেইন মারলে একটা ক্যাম্পেইন আসবে, এখানে দেখেন আসলে অনেক কিছুই আছে। বা ফেসবুক যারা বুঝছেন ওনাদের এটা বুঝতে কোনো সমস্যা হবে না। যে সেলসের জন্য আপনি যদি কোনো সেলস চান, তাহলে সেলস অবজেক্টিভ সিলেক্ট করবেন, লিড চাইলে লিড, ওয়েবসাইটে যদি ট্রাফিক চান তাহলে ট্রাফিক, ধরেন আপনার এই কি যেন বলে, এই ইউটিউবে ভিডিও দরকার বলে এই ওয়েবসাইট ট্রাফিক ইউজ করতে পারেন, অথবা এইটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস এন্ড রিচ, এইটাও ইউজ করা যায়। আবার প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড কনসিডারেশনও, এখানে অনেক ব্যাপার সেপার আছে যেটার জন্য আপনার আর কি লাগতে পারে। এখন ধরেন আপনি ধরেন ই কমার্স সাইট আছে, আপনি প্রোডাক্ট বিক্রি বাড়াইতে চান, তো এই ক্ষেত্রে তো অবশ্যই সেলস ইউজ করবেন। ফেসবুকে তো দেখছেন সব জায়গায় মেসেজ দেওয়ার চান্স থাকলেও ঘুরে ফিরে মেসেজ অবজেক্টিভ যদি দেন তাহলে মেসেজ বেশি আসে, কনভার্সন অবজেক্টিভ দিলে বেশি সেল আসে। সো ওরা যেইটা দেয় ওইটাই সিলেক্ট করতে হবে, কারণ অ্যাড মানুষের কাছে যাওয়ার এক একটা পদ্ধতি আছে। আপনার যদি শুধু মেসেজ চান তাহলে মেসেজ যেভাবে মানুষ দেবে ওই টাইপের মানুষদের কাছে যাবে। যদি আপনি স্রেফ কি চান, এই বিক্রি বাড়াইতে চান, তাহলে এমন সব মানুষের কাছে যাবে বা এমনভাবে যাবে যেটা আর কি মানুষ কিনতে চাইবে, এইভাবে কিন্তু মানুষের কাছে পৌঁছাবে। সো ওরা যেটা বলে ওইভাবে করতে হবে। চান একটা আবার দিছেন আর একটা, এরকম করলে হবে না। বুঝা গেছে? জি স্যার, বুঝা গেছে স্যার। লোকাল, এরপরে দেখেন একটা লোকাল স্টোর যদি ভিজিট চান, ধরে আপনার যে আপনাদের হোটেল আছে না, সো এটার জন্য এটা ভালো, লোকাল স্টোর ভিজিটস এন্ড প্রমোশনস, এইটা। আচ্ছা, ভাই এখানে ক্যাচালটা হইলো ভাই লিড নিয়া, লিডে অনেক ঝামেলা আছে। কি জামাল আপনার? লিডে হইলো আপনার ওই যে প্রাইভেসিটার একটা লিংক লাগে, প্রাইভেসি রুলস এর জন্য, প্রাইভেসি পলিসির জন্য। ওইটা ছাড়া আপনি লিড করতে পারবেন না। বুঝতে পারছি, আমি লিডটা আমি এখন ওটা রান করি করছিলাম। নাই। আমি ওই যে আমি যার কাজ করি ওনার জন্য করছিলাম, কোনো রেসপন্স আসে নাই। অডিয়েন্স সব ঠিকঠাক ছিল? হ্যাঁ, অডিয়েন্স উনি বলে দিছে এবং উনি সেট আপ করছে অডিয়েন্স। আমি বলে দিছি মানে কিভাবে কি করতে হবে, জাস্ট উনি করে ফেলছে সবকিছুই। আমি বলে দিছি যে কিভাবে কি করতে হবে উনাকে। তারপর রেসপন্স আসে নাই, তারপর কিওয়ার্ড গুলো কাজে ছিল, মানে দেখাইছে যে কিওয়ার্ড ঠিকই আছে, বাট কোনো রেসপন্স আসে নাই। আচ্ছা, বুঝতে পারছি। আমি এইটা আর করি না, আমি অবশ্য ইউটিউবের জন্য করছিলাম, জাস্ট ইউটিউব ভিডিওর জন্য। এখানে আর কি আমি যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এন্ড রিচটা দিছিলাম।
ইউটিউব ভিডিওর জন্য ওই আপনার ভিডিওর অ্যাডটা করলে ভালো হয়, ডিসপ্লেটা না করলে ভিডিওটা করলে ভালো হয়। ভিডিওতে কয়েকটা অপশন আছে, 3টা অপশন আছে, ওইটা থেকে মনে আপনি হয় কোন অবজেক্টিভের কথা বলতেছেন এখানে? এই যে এখানে মেইন অবজেক্টিভ কোনটা? ডিসপ্লে মনে হয় এটা, ডিসপ্লেতে যাওয়ার পর মনে হয় এই ভিডিওটা আসে। ডিসপ্লে কই? এখানে এখানে দেখেন। এইটার জন্য যেটা সবচেয়ে বেস্ট হলো যে আপনার এইটা, এই যে ব্র্যান্ডার্স এখানে নিচে আসলে থাকে, এই যে ডিসপ্লে আর ভিডিও এখানে থাকে। এই ক্যাম্পেইন টাইম আছে ডিসপ্লে আর ভিডিও, সেলসে হলে সার্চ, ডিসপ্লে, শপিং, ভিডিও, স্মার্ট ডিসকভারি সব কিছু আছে। লিডসে আছে সার্চ, ডিসপ্লে, শপিং, ভিডিও, স্মার্ট ডিসকভারি সব কিছুই। ওয়েবসাইট ট্রাফিকে সব কিছু আছে। আর ব্র্যান্ড অ্যাওয়ারনেসই, না, মানে ব্র্যান্ড ব্র্যান্ড অ্যাওয়ারনেসই কন্ডিশন, করলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিডিওটা করলে। আমি বলি ব্র্যান্ড কন্ডিশন আপনি ভিডিও পাবেন, আর ব্র্যান্ড অ্যাওয়ারনেস রিচেও ডিসপ্লেও পাবেন, ভিডিও পাবেন। বাট ওইটার কি উদ্দেশ্য অনুযায়ী, সেক্ষেত্রে আমি ব্র্যান্ড অ্যাওয়ারনেস রিচ দিছিলাম, জাদুঘর তখন নতুন কোচই ছিল আর কি, কিন্তু করে আমি ভিডিও এড দিছি, ডিসপ্লে না ভিডিও এড দিছি। দেখেন ভিডিও এড দেওয়ার পর যে স্কিপেবল নাকি নন স্কিপেবল এইটা। কিপেবল বেটার ভাই। হুম, পর আরেকটা জিনিস দেখাই। শুধু সবটা শিখা হয় না, সবটা বাকি রয়েছে, সবটা শিখে ফেললে কোর্সটা কমপ্লিট হয়ে যায়। কোন সব? ফেসবুকের সব? না, আপনি এখানে গুগল এডস এর সবটা। গুগল সব, গুগল এডস এর সব আর একটু ব্রড। আমি নিজে এখানে হ্যাঁ সব ওইটা ভিডিও দেখে ঘাটাঘাটি করতেছি, কারণ আমি আর নিজে ওইটা শিখতেছি। আহ, কি যেন, আচ্ছা একটা মিনিট। আচ্ছা, আমি জাদুঘরের জন্য আমার ঠিক মনে পড়েছে না, ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিছিলাম না, ব্র্যান্ড অ্যাওয়ারনেস আমি সম্ভবত প্রোডাক্ট এন্ড এই প্রোডাক্ট এন্ড ব্র্যান্ড কনসিডারেশনটাই দিছিলাম, দেওয়ার পর এটা সিলেক্ট করছিলাম, ওই যে ইনফ্লুয়েন্স কনসিডারেশন। আচ্ছা সাকিব ভাই, এটা তো হোম পেজে থাকার কথা, এখান থেকে যদি করে ফেলেন তাহলে তো হোম পেজে এটা থাকবে আপনাদেরটা। না ভিডিও, যে সার্চ ডিসকভারি আসলে এটা আর একটু বোঝায় সবকিছু বললে ভালো হইতো। অনেক অবজেক্টিভ আছে, ভিডিও কনসিডারেশন যেটা আছে আপনার, কি যেন বলছিলাম, ওইটার নাম কি? সার্চে আছে, ওইটা সার্চ আছে, সার্চ তারপর না, সার্চ ডিসপ্লে না, আছে। সার্চ না, এটা হলো যে ভিডিও ডিসকভারি অ্যাডস। ভিডিও ডিসকভারি অ্যাডস হলে যে আপনার কোন জায়গায় জায়গায় থাকবে, ওই যে ইউটিউবের সার্চে, ইউটিউবের মোবাইল হোম পেজে থাকবে, যে হোম পেজ আর কি, হোম পেজে দেখে না অ্যাড দেখায় যে আমরা ইউটিউবে ঢুকতে এই জায়গায় থাকবে। এরপর থাকবে যেন কই আপনার কোনো জায়গায় সার্চ করলে দেখেন, সার্চ করলে কিন্তু অনেকগুলা অ্যাডস ইউটিউবের উপরে থাকে মোবাইলে আমাদের, এই জায়গায় থাকবে। এটা হলো যে আপনার এই ভিডিও ডিসকভারি অ্যাডস, মানে ইউটিউবের সার্চ করার পর এইটা আসবে, বা আপনার মোবাইলের হোম পেজে এইটা যাবে, মানে ইউটিউবের হোম পেজে এইটা যাবে। তো এটা আছে আমি আপনার ভিডিওর নিচে ভাই, সাকিব ভাই দেখছেন একটা ভিডিওর নিচে একটা চলে আসে একদম নিচে, মানে ওইটা না, ভিডিওতে না। হ্যাঁ, ওইটা যদি নন স্কিপেবল বা স্কিপেবল যেটা বলেন ওইটা যদি সিলেক্ট করেন তাহলে এইটা থাকবে। ওই যে স্কিপ করার পরে কিন্তু এইটা মানে ঝুলন্ত থাকে, এটা কিন্তু থাকে ওইটাই। এটা হলো যে আপনার নন স্কিপেবল। আমি দেখাই এটা, অ্যাড ব্লকার অফ করি, নাথিং টু ব্লক, হ্যাঁ যাই আগে। এখন এই একটা জায়গায় আসে আর কি, এখন এই জায়গায় যেহেতু এইটা আমার সাজেস্ট করছে কেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন একটা হিন্দি গান মনে কত শুনছিলাম আমি, এই জিনিসটা ক্লিয়ার করে রাখি, হিন্দি টিন্দি আসলে। এটা অবশ্য ক্লায়েন্ট ডন্ট। আচ্ছা, এখানে দেখাবে না এইরকম, এইসব জায়গায় আর কি, মোবাইলের এইসব জায়গায় আপনার অ্যাডটা থাকে। দেখেন আমি ধরেন ওনার
এইটা চালাই দেখি কোনো অ্যাড Want to start an online store quickly with products দেখছেন এই যে এই অ্যাডটা আসলো Wix.com ক্লিক করার পরে দেখবেন যে এটা থাকবে and launch your store with না the এটা না, আমি এটা বলি industry-leading নাই। e-commerce. আমি বলি এইটার সবাইকে এটা 2021 ভিডিও সালের চলতে প্রথম থাকবে, ভিডিওতে কিন্তু বলা। আপনার একটা নিচে চলে আসবে হ্যাঁ হ্যাঁ থাকবে এটা এখন এখানে আসছে ইমেজের মতো। এটা চেঞ্জ হবে না, এটা মানে অল হ্যাঁ টাইম থাকবে। আপনি হ্যাঁ এটা মোবাইল এই যে ক্লিক এখন করলে পিসি দেখেন এইটাই প্রথমে এইটা দেখাতে হবে এরপর এইটা আসবে এখানে দেখাইতেছে না এই যে না আসছে এই যে এখানে আছে ওই যে আমার টুলস বুলসের জন্য আর কি এইসব দেখাচ্ছে না এই যে ভিডিও কিউ টাইনা নিয়ে নিছে এরপর এইটা টাইনা নিয়ে নিছে এইসব যদি সরাই ফেলি তাহলে এই ভিডিওটা একদম উপরে থাকবে ওরে ভাই এইটা আসে কেন দেখেন এটা কিন্তু উপরেই আছে এইটা আমি আনছি বলে এইটা দেখাইতেছে অফ করি অফ করি এখন প্রবলেম হয়েছে কি সাকিব ভাই, আমি এই যে মানে ওনার এইটা হলো যে এটা হলো যে ভিডিও আপনার ভিডিও অ্যাডস যেটা দিবেন ভিডিও অ্যাডস দিলে আপনি তো স্কিপ করলে সমস্যা নেই স্কিপ করলেও কিন্তু এটা পাশে থাকবে এই যে দেখেন পাশে আছে এইটা আসলেই পাশে আছে কারণ এই যে জায়গাটা দেখছেন ওইসব আসলে টুলসের জন্য এইসব টুলসের জন্য হচ্ছে নাহলে এইসব থাকতো না একদম উপরে থাকতো কথা হলো ভাই, আমার মানে ওনার ওইটা মানে ইমপ্রেশন আসে নাই, এর জন্য মানে কোনো রেসপন্স না আসার কারণে উনি আমার কাজটা মানে অফ করে দিয়েছেন। ওইটা আর না করছেন যে করার দরকার নেই। এইটা হবে ভাই সব রিস্কের উপর আছে আমি তো একটা মাইর খাইছি কখনো কোনোটা সফল হয় কখনো কোনোটা ব্যর্থ হয় এখন আর প্রবলেম হলো এসব ভাই, যেটা মানে উনি বুঝতে পারছে যে এটা আমি পারি না। বাট আমি তো সবকিছু করে ওনাকে বলছি, মানে সবকিছু বলেই দিছি, বাট রেসপন্স না আসার কারণে উনি ভাবছে যে মানে আমি এই কাজগুলো আসলে পারি না। আবার তাইলে উনি নিয়ে ফেসবুকে আসুক ইমপ্রেশন উনি ভালো নিয়ে আসছিল, আসুক রেজাল্টটা আসে নাই, রেজাল্টটা জিরো সমস্যা আসছিল। নেই সমস্যা নাই হতাশ হওয়ার কিছু না একটা এক্সপিরিয়েন্স হয়েছে উনি যদি মনে করে আপনি না পারে তাহলে কি কি সমস্যা প্রবলেম তো নাই গুল্লায় যা করে টাকা তো দিছে নাকি দেই নাই না, টাকা তো মান্থলি আসে ভাই, ওইটা তো আমার ফিক্স না। বাট কাজটা আমি করতে চাইছিলাম, মানে এক্সপিরিয়েন্স হওয়ার জন্য উনি তো মানে অফ করে দিয়েছে কাজটা। উনি এক্সপেরিমেন্ট চালান অন্যভাবে এক্সপেরিমেন্ট চালান যাই হোক আপনাদের সাথে মনে একটা কথা আরেকটা প্রবলেম হলো কি ভাই, আমি যেটা যেটা বুঝতে পারছি, নিজের যদি কোনো প্রাইভেসি পলিসি না থাকে, উনি অন্য জায়গা থেকে এটা ক্রিয়েট করছে, জেনারেট করে তারপর দিছে। ওইটা মনে হয় গুগল ভালোভাবে নেয় নাই, মানে ওনার একটা যে শো করবে, হতে পারে ওইটা নিয়ে অনেক আগে হতে প্রবলেম পারে হয়েছে। হতে পারে তারপর উনি কি করছে, করে ওই লিঙ্কটা দিছে, দেওয়ার পর ওইটা অ্যাপ্রুভ হয়েছে। হতে পারে এরকমও আমি এখন বলবো কি করে উনার যে উনার এটাতে প্রবলেম, সেটা আমি বলিনি। উনি আমাকে বলে দিয়েছে যে এটা আর করার দরকার নেই, এটা বাদ দেন আপনি। এইটা ভাই আপনার সাথে তো ওনার সম্পর্ক যেরকম ওইভাবে আপনি বুঝবেন কিভাবে বলতে চাইবেন আপনি এটা একটু স্লো করা এই লোগোটা আমার ফ্রেন্ডের জন্য বানাইছে আর কি এই যে ইন্ট্রো ভিডিওটা গেমার আর কি সে গেমিং করে এটার জন্য বানাইছে এখন আপনি অন্য কোনো ক্লায়েন্টও খুঁজেন সাথে একজনের আশা হ্যাঁ, বসে থেকে খুঁজতেছি লাভ ভাই, নেই খুঁজতেছি ক্লায়েন্ট। আমি ইনস্টাগ্রামে অনেক ট্রাই করতেছি, অনেককে মেসেজ করতেছি। বুঝতে পারছি। এই গেমিং টেমপ্লেট কেমন আছে আমি এত বেশি কিছু করা যায় নাই শুধু গেমিং টেমপ্লেট যেগুলো আছে ওইগুলো নিয়ে কাজ সাইরে ফেলি না এটা না এটাও খারাপ না এইটা ইউজ করছি আমি ভাই ওই গুগল গুগল অ্যাডে আমি তো এই ক্লাসগুলো মিস করছি। এখানে কি ভাই পেমেন্ট করা লাগে? গুগল এডস এর পেমেন্ট ক্লাস মিস মেথডটা করেন আমার নাই না। গুগল এডস এর কোনো ক্লাস মিস করেন নাই আপনি গুগল এডসটা আমি দেখে দিয়েছিলাম এইভাবে আসলে একটু করে দেখানো যায় না কেউ বুঝবেন না এই জায়গায় গিয়ে এইসবের অনেকগুলো অবজেক্টিভ বোঝানো লাগে আচ্ছা, সবাই চাইলে ভাই এটা নিয়ে আমি ওকে, প্র্যাকটিস করতে পারি, এরপর আমারও প্র্যাকটিস ভিডিওটা হইতো। ওনারা যদি দেখতে চায় আমি দেখাইতে পারবো, হ্যাঁ সমস্যা তাহলে নাই। এটা দেখান আচ্ছা আচ্ছা রেকর্ড করলে এটা ভালো হয় তাহলে আমারও একটু রেস্ট পাইতাম আর কি আমার এমনিতে মানসিক অবস্থা ভালো না আর কি বুঝছেন তাহলে দেখান আপনি স্ক্রিনটা আপনি শেয়ার করেন এখন হ্যাঁ দেখান সমস্যা কি সময় লাগবে ভাই, আমি তো মোবাইল পিসি অন করতে আচ্ছা হবে। তাহলে পিসিতে আসেন আচ্ছা ভাই, আসতেছি। আর আমি যেটা করছি আপনাদের এর আগে একটু দেখাই যে আমি এইটা সিলেক্ট করছিলাম এই ব্র্যান্ড অ্যাওয়ারনেস ইন রিচ এরপর আমি দিছিলাম যে ভিডিওর পর
এই যে স্কিপেবল স্ট্রিম, এইটা নাকি ডিসপ্লে, না 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 না, না, এইটা আমি সিলেক্ট করছিলাম। হ্যাঁ, ইনফ্লুয়েন্সার কনসিডারেশন, এইটা। এটার কি মিউজিক ভিডিওর জন্য আপনারা একটা জিনিসগুলো পাবেন, অনেক এক এক ধরনের ব্যবসার জন্য এক এক ধরনের এই যে এর অবজেক্টিভ সিলেক্ট করা লাগে। যেহেতু এখন ফুল কোর্স করতে পারবো না, যেমন দেখছেনই আপনারা এই যে ফেসবুকের অ্যাডস বোঝাইতে গিয়ে অনেক সময় লাগছে, তাও জোর করে শেষ করে ফেলছি। আর অনেক কিছু কিন্তু দেখানোর বাকি ছিল। এই যে 20%-এর মতো ফেসবুক অ্যাডসে দেখানো হয়েছে, যে ওয়েবসাইট রিলেটেড বা পিক্সেল টিক্সেল ওসব তো কিছু আর দেখানো হয় নাই। আর গুগল অ্যাডসটা আরও অনেক বড়। সো আপনারা একটা কাজ করতে পারেন, আপনাদের যার যেটা দরকার পড়ে ওইটা নিয়ে আপনারা গুগলে সার্চ করে দেখবেন, বা আপনারা ইউটিউবে সার্চ করে করে খুঁজে বের করবেন। ধরেন আমি এইটা লিখে সার্চ করছিলাম, এই যে দেখেন এই হাউ টু রান গুগল অ্যাডস ফর মিউজিক ভিডিও, মনে হয় মিউজিক ভিডিও, যে বার্স্ট সুমনা কার নাম এই যে বার্স্ট টিমো, ফার্স্ট এই যে এদের ওয়েবসাইট মানে এই ভিডিওটা আসে, এইটা দেখে আমি সার্চ, এই যে আমি কম্পিউটার রান করছিলাম, অনেক উপকার হয়েছিল। অনেক ভালো একটা ভিডিও, এই ভিডিওটা ফলো করে করছিলাম। ধরেন আপনার যার যেটা দরকার পড়ে, হাউ টু রান গুগল অ্যাডস, এইভাবে শিখতে পারবেন আসলে। এখানে একটা অবজেক্টিভ ইউজ করছে, ওই অবজেক্টিভটা দেখাইছি, যে অবজেক্টিভটা শেয়ার করছে আমি ওই অবজেক্টিভটাই কিন্তু এখানে দেখাইছি, যে প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড কনসিডারেশন। পুরোপুরি গুগল মানে এই গুগলের অ্যাডস শিখতে গেলে অনেক সময় লাগবে। সো এইভাবে শিখবেন, যখন যেটা দরকার পড়বে ওইটা নিয়ে ঘাটাঘাটি করে আপনারা রান করে দেবেন। যেমন ধরেন এই ধরেন হাউ টু রান গুগল অ্যাডস, কি জানলে হোম হোম কই এন্ডে যাই, গুগল অ্যাডস ফর লিডস, হাউ টু রান গুগল লিড অ্যাডস, এটা যে লিড জেনারেশন, এটা দেখি এইটার জন্য আপনি খুঁজে দেখতে পারেন, মেক লিড জেনারেশন অ্যাডস গুগল অ্যাডস 0 to launch। এটা তো লিড জেনারেশন, যে লিড জেনারেশনের জন্য উনি করছে। এক একজন এক একটা মানে টপিক নিয়ে ভিডিও ছাড়ে, এখন কয়েকটা দেখবেন, কয়েকটা দেখলে একটা আইডিয়া পেয়ে যাবেন, এরপর আপনি আপনার নিজের জন্য তো অবশ্যই রান করতে পারেন পরে। গুগলের অ্যাডস এর জন্য বলতেছেন সাকিব ভাই, হ্যাঁ, না গুগল ওইটা? এর জন্য, গুগল এর জন্য, ওইটা যেহেতু আমি দেখাইতে গেলে অনেক সময় লাগবে, আমি যেহেতু দেখতে না আজকে ভাই আমি একটা বলি, আপনি আমার একবার শেয়ার করছিলেন, ওইটা আমরা দেখিনি আসলে। আমি ওনার ফোর্সের কারণে এটা করছিলাম। স্কিলসের যে কোর্সটা ফ্রি যেটা, ওইটা কিন্তু বেটার এবং সার্টিফিকেটও পাওয়া যায় ওইটাতে। ওই ক্ষেত্রে তো আবার গুগলের এডও আছে, গুগলের যে আপনার যেটা বলেন কোর্সও আছে, সব কিছুতেই সব জায়গায় পাবেন। বা আমি আরো কয়েকটা এই যে ইনস্ট্রাক্টরি না কোনটা থেকে আমি কয়েকটা এই কয়েকজন ট্রেনারের এইটা আমি এনরোল করে রাখছি, ওনারটাও দেখলাম, ওনারটাও ভালো লাগছে। এখন ব্যাপার হলো গিয়ে, এখন সব জিনিস নিয়ে ঘাটাঘাটি করে একসাথে সব কিছু শেখা যায় না, যখন যেটা দরকার ওইটা নিয়ে ঘাটলে ভালো করে শেখা যায়। সব আপনারা নাইমা পড়তে পারেন, একটু রিস্ক নিয়ে একটু ঘাটাঘাটি করে নাইমা পড়েন, বুঝে গেছে? আমার সামনে প্ল্যান আছে এটা করার জন্য, বাট একটা জিনিস এই ঝামেলার আছে, এই যে সিলেটে বলেন বা বাংলাদেশি ডিজিটাল মার্কেটে যারা বলেন, ওরা প্রমোশনের নামে এইভাবে বলে যে আমি ফেসবুকে অ্যাডস এর মাধ্যমে ভিউজ দেব বা গুগল অ্যাডস এর মাধ্যমে ভিউজ দেব, এটা দিয়ে আপনার ওই যে 2 নম্বরে ভিউজ দিয়ে দেয়। আমি চাইছিলাম যে লেজির একটা গিগ খুলতে পারে, এটা খুললে সবাই মনে করবে যে আমিও ওই তাবিজটাই বিক্রি করতেছি। সো ওই গিগটার খুলি না, বলছি একটা শান্তিতে আছি, এখনো মোটামুটি একটু হইলে অর্ডার আসতেছে, ওইটাই থাক। মাসে যদি $100-200 করে চলে আসে তাও তো অনেক ভালো, ভালোর উপরে যায় আমার। যে হাউ টু রান লিড জেনারেশন ক্যাম্পেইন এসব দেখতে পারেন। আপনাদের কোন ভিডিওটা দিছিলাম আমি কোন জিনিস দেখার জন্য দিছিলাম আপনাদের? রনি ভাই যে বললেন ভিডিও না ভাই, আপনি ওটা ওই স্কিলসের কোর্স যেটা। ও এইটার কথা বলতেছেন, হয় এই যে এইটাই তো আমি আসলে এইটাই বলছিলাম যে গুগলের, এইটা তো গুগলেরই, আপনি এইটার কথা বলছেন বেস্ট বেটার। হ্যাঁ এটা বেস্ট, ও আমি করছি ওটা, মানে ইজি লাগে নিজের কাছে, একদম স্কিল ইজি সেট লাগে, আমি স্কিল শপ, করছি এটা শর্ট সময়ের ভিতর এটা করে কিন্তু ফেলছি। গুগলের, হ্যাঁ এটা গুগলের, এটা হ্যাঁ, গুগলের। সেটা এক্সামও দেওয়া যায় সাকিব ভাই। এক্সাম দিলে মনে হয় যে আপনি কতটুকু শিখছেন, মানে প্র্যাকটিস করে দেন আবার হ্যাঁ, মানে যে জায়গায় আটকাইছেন ওই জায়গায় গিয়ে রিভিউ করে আবার এক্সাম দেওয়া যায়। আচ্ছা, এটা দেখে মনে হলো যে আপনাদের লোকাল এসওটা দেখানো উচিত ছিল। আচ্ছা বলি, আমি তো যেহেতু নয়, যে আপনারা যদি এমনিতে প্রেসার দেন বা আপনারা যদি বলেন একটা টাইম দেন, তাইলে অবশ্যই যে কোর্স শেষ হয়ে গেলে আমি আপনাদের সাথে বসবো একটা টাইম ফ্রি হয়ে, ভাই শুনলে আরো আমার ভালো এসইওটা লাগবে। জানা দরকার ভাই, অন পেজ আচ্ছা অফ পেজ, আচ্ছা, তারপর এসব ওই জানার ক্যাটালগ, দরকার, এটা কিন্তু যার জি দরকার রনি জানুক। ভাই, ঠিক আছে, এসইওর জন্য আমরাও আছি, আমরাও কয়েকজন আছি এসইও
ইয়ে করবো স্যার। আচ্ছা সমস্যা নেই। আমরাও আছি, স্যার আমিও আছি। মাস্টলি লাগবে স্যার। মূলত ডিজিটাল মার্কেটিং মানেই তো এসইও স্যার মূলত। না মানে এটা হিউজ ভুল। পরিমাণে কিছু করতে হয়। ডিজিটাল মার্কেটিং এর অনেক ছোট একটা পার্ট হলো এসইও। ডিজিটাল মার্কেটিং এর ভেতরে ঢুকে একটা হলো যে এসইও। ডিজিটাল মার্কেটিং এর আরো অনেকগুলো সেক্টরি আছে। এসইও জি স্যার, কখন লাগে? তারপরে আপনার ওইটার ওয়েবসাইটটা মানে সার্চ ইঞ্জিনে এইটা দেখতে সুন্দর লাগে, বলতেও মজা লাগে, এইটার জন্য আর কি। বাট কন্টেন্ট, মেন কথা যদি আপনার কন্টেন্ট ভালো হয়, এসইও তে তেমন নজর দেওয়া লাগে না। আবার ঠিক আছে, এসইও তে নজর দেওয়া লাগে, কিওয়ার্ড ঠিকঠাক মতো সেট আপ করা লাগে। এসইও এর আগের একটা ক্রাইটেরিয়া হলো যে কিওয়ার্ড রিসার্চ, এই জিনিসটা অন্তত দেখাইছি। এখন অন পেজ এসইতে ভালো যদি একটা কিওয়ার্ড পান, তাহলে জায়গা মতো ঠিকঠাক মতো যদি কিওয়ার্ডটা বসাইতে পারেন, আপনি চলে আসবেন। অফ পেজ এসইও অনেকেরই লাগে না, ইভেন অনেকে বলে যে অফ পেজ এসইও ছাড়াই সে অনেক ভালো করছে, সেটা করা সম্ভব। বাট অফ পেজ এসইও, বেসিক অফ পেজ এসইও করলে হবে তখন। যাই স্যার হোক, ওইটাতে ওটা চাহিদা বেশি স্যার, অনেক বেশি চাহিদা স্যার। কোনটার? ফাইবারে বলেন আর অন্য কিছুতে বলেন, হ্যাঁ, চাহিদা সব চাহিদা জায়গায় আছে। অনেক বেশি। হ্যাঁ, আর এসইও পারলে আর তখন বইসা থাকতে হয় না, বা যে কোনো একটা কাজে যদি পারেন বইসা থাকতে হয় না। এখন আমি চাইছিলাম যে এর মধ্যে যদি কোনো একটা স্যার সাইট লঞ্চ করি, আমি ওই যে আবার সাইটটা এসইও করে করে দেখাইতাম। হ্যাঁ বলেন। ওই যে সিপিএম মার্কেটিং, ইমেল মার্কেটিং, ওগুলো কি মানে খুব জটিল কিছু নাকি, না জটিল কিছু না, হালকা আছে? অ্যাফিলিয়েট মার্কেটিংও যদি ঠিকঠাক মতো বুঝতে পারেন, ওই যে ঘুরে ফিরে এখানে এসইও লাগে। ওই যে সিপিএম মার্কেটিং এ যে আপনার এই কস্ট সিপিএ না, এই এটার কি, হ্যাঁ সিপিএম মার্কেটিং আর কি, কস্ট পার অ্যাকশন। যে কস্ট এটার পার কি, অ্যাকশন। হ্যাঁ এটা বৈধ উপায় আছে, অবৈধ উপায়ও আছে। সিপিএম মার্কেটিং আমার ইচ্ছে ছিল, পরে আবার পিছায় আসছি, পেইন নিতে চাই নাই। বা এটাও যে অ্যাফিলিয়েট মার্কেটিং যদি পারেন, সিপিএম মার্কেটিং এর বেসিক দেখে নিলে আপনারা করতে পারবেন। ধরেন একটা ওয়েবসাইট থাকলো আর কি, অ্যাফিলিয়েটে তো আপনার প্রোডাক্ট বিক্রি হইলে এরপর একটা রেভিনিউ দেয়। আর সিপিতে হইলে যে আপনার অ্যাকশনের জন্য, মানে লিংকে ক্লিক করলেই একটা এই রেভিনিউ জেনারেট করার চান্স আছে। এখন বাজে জিনিসগুলাই বেশি হয়, বা ধরেন একটা আপনারা দেখেন সিপিএম মার্কেটিং মানে বেশিরভাগই আসলে 2 নম্বরই করেই হয়। ওই যে কিছু একটা ডাউনলোড করতে গেলে দেখেন যে একসাথে 4-5টা ওই ট্যাব ওপেন হয়ে যায়, দেখছিলেন এটা? জি স্যার, অনেক হ্যাঁ কিছু তো হ্যাঁ, এরকম এইটা যে করে, স্পাম কারণ জাতীয়। এইটা করে লাভটা কি, অনেক তো আছে যে বাউন্স রেট হয়ে যাবে, বা আপনার মানুষ দেখবে না, না দেখলে তো ক্ষতি হয়। বাট আসলে ওদের ক্ষতি হয় না, এই যে আপনি ক্লিক করছেন না, এটার জন্য কিন্তু একটা ওরা রেভিনিউ পায় ইমপ্রেশনের জন্য। সো এটার জন্য কি জোর করে ইন্টেনশনালি আপনাকে ওই যে লিঙ্কে নিয়ে যায়, আপনার এখানে এই ট্যাবটা ওপেন করে। সো এই জিনিসটাই। আর আচ্ছা ইমেল সাকিব ভাই, মার্কেটিংটা তো মানে অ্যাকচুয়ালি ইমেইলে ইমেল ইয়ে পাঠানি, লিংকটা পাঠান, তাই না স্যার? হুম, সাকিব ভাই একটা প্রবলেম হয়েছে, উনি আমাকে ওনার গুগল এডস থেকে সরাই মানে ফেলছে। হ্যাঁ লগ আউট করে ফেলছে আমার ডিভাইস থেকে। বুঝতে পারছি। আমি ম্যানেজারের ভাবছি আমার সেটিংস। লগইন ছিল লাস্ট যেদিন আমি মানে লাস্ট, আমার তো অফ হলিডে চলতেছে, লাস্ট যেদিন আমি কাজ করছি লগইন ছিল। উনি আমাকে হয়তো বা আমার আচ্ছা ডিভাইসটা বুঝতে লগ পারছি। আউট করে ফেলছে। আচ্ছা বুঝতে পারছি, সমস্যা নেই। ওইটাতে আমার সবকিছু সেট আপ ছিল, আমি সহজে দেখাইতে পারতাম, মানে আমি আমি যেগুলা কাজ করছি উনার অ্যাকাউন্টেই কাজ করছি, হুম, ওইটা আমি শেয়ার করতে পারতাম। বুঝতে পারছি। আচ্ছা, আমার এটা রিপ্লাই দিছে নাকি দেয় নাই, এখনো দেয় নাই। ওয়েট করি, আবার দেখি ইমপ্রেশন আসলো। আপনারা এইটা আপনাদের দিছিলাম, আপনারা যাদের নেন নাই আবার ওইটা নেন, এইখান থেকে আপনারা গুগলের অ্যাডস এই যে কোর্সটা করতে পারেন। এখন হাবিজাবি অনেক কোর্স পাওয়া যাবে, অনেক তাবিজ বিক্রেতা পাওয়া যাবে, ওইসবের চাইতে এইটাই কিন্তু অনেক বেশি বেটার হবে। আপনাদের এইটা দেখে মনে হচ্ছিল যে লোকাল এসিওটা দেখানো হয় নাই, লোকাল এসিও করলে আবার মজা পাবেন লোকালি কাজ করলে। এখন আমিও ধর আমার একটা প্ল্যান আছে, সামনে একটা কাজ যে নামতেছি, ইনভেস্টমেন্ট কিছু লাগবে, ওই যে একটা টিমের হয়ে কাজ করব আর কি। বলতে আমি নিজেই ইনভেস্ট করব, যে আমরা কোম্পানি খুলবো, এখানে অ্যাপ ডেভেলপার থাকবে, ওয়েব ডেভেলপার থাকবে, আর ডিজিটাল মার্কেটিং আমি থাকবো, বা এরকম বেশ কয়েকটা আছে, ডিজাইনের ব্যাপারও থাকবে। দেখা যাক, আমার হাতে অবশ্য বেশ কয়েকজন ক্লায়েন্ট আছে যারা মানে অ্যাপ দরকার পড়ে, অ্যাপের অনেক ক্লায়েন্ট আছে। সো আমি এখানে ঢুকলে আমার যদি লাভ পাই, তাহলে আমার ক্লায়েন্টদের এখানে নিয়ে আসতে পারবো, এটা প্যারা নেই। মেসেজ বা আপনারাও এর মাঝে একটা করেন, একটা কিছু করলে যে ইন্টার্ন হিসাবে আমরা অনেককে নিতে পারি। এখন এটা কোম্পানির মানে স্ট্রাকচারের উপর বা লাভ ক্ষতির উপর নির্ভর করবে, বাট এটা আশা করতেছি ভালো কিছু করবো আর কি, ভালো কিছু হবে। মোটামুটি আমরা সবাই মিলে ইনভেস্ট করবো। বিজন শর্মার নাম শুনছিলেন আপনারা, সিলেটে যারা থাকেন? কি স্যার? বিজন সাহা শুনছি স্যার, বিজন বিজন শর্মা তো শর্মা না, শুনিনি। বিজন শর্মা
না উনি আর কি সিএসসি স্টুডেন্টটা ভালো ছিনে, উনি আর কি অনেক ভালো অ্যাপ ডেভেলপার, উনিও আছে আমাদের টিমে। সো এটার জন্য আর কি আমি হোপফুল, ক্লায়েন্ট তো ভালোই পাবে। স্যার তালতলায় অপটিমাইজার বলে একটা ইনস্টিটিউশন করছে, দেখছেন যে স্যার? মুনতাসির রহমান মাহাদি মনে হয়। হুম, জি, শুনছি ওই এটা। জঙ্কার মাহবুব স্যার দেখছি ওইটার মানে হ্যাঁ, ওনার প্রমোট করছে। ওনার নিয়ে পরিচিত অনেক আছে, এই জন্য আর কি সবার কাছে নিছে, বাট ওনার হ্যাঁ, কোর্সগুলো আমি আমার ভালো গেছিলাম লাগে না। আমি গতদিন ওখানে। ওনার কোর্সে আমি এনরোল করা আছি, যে মাগনা বা কম পাইলে আমি কোর্স সবগুলাতে এনরোল করে রাখি। ওই যে যে কোয়ালিটি দেখছি এটা তেমন একটা ভালো মনে হয় নাই, উনি জাস্ট কন্টেন্টে ভালো, ভালো কন্টেন্ট কোনটা স্যার? কন্টেন্ট লিখতে পারে, যার অপটিমাইজারটা যার আর কি। ও এখন আচ্ছা আচ্ছা। কোর্স কেমন না করে উনি মেজারমেন্ট স্যার ওই যে একটা বিষয় স্যার, তালতলায় ওই যে প্লেসে করছে ওখানে আমাদের ওই যে ইন্ডিয়ান যে কোম্পানিটা ওইটার অফিস, ঠিক আছে স্যার? হুম, তো যাওয়া আসা হয় প্রায়, তো দেখলাম ওখানে আসলে স্টুডেন্ট পাওয়া কঠিন হবে স্যার। স্টুডেন্ট কি মানে পাবে ওখানে? পাবে, তারপর ফেসবুকে ভালোই অ্যাড রান করে, অবশ্যই পাবে, উনি না, যেহেতু উনি অ্যাড ভালো রান মার্কেটার। করতে, হ্যাঁ, সেটা ঠিক আছে। তারপর ওনাদের যে সিস্টেম কার্ডটা দিছে আমার একেবারে মানে দেখছি অনেক কিছু লিখছে কার্ডের মধ্যে, ঠিক আছে? কোরিয়ান ভাষাটা সবকিছু শিখায় এমন তেমন, আর এই কোরিয়ান ভাষা? এই কোরিয়ান ভাষা আছে না, কোরিয়ার ভাষা শিখে বিদেশ যাওয়া, এই যে ওগুলো। হ্যাঁ, এইটা কি অপটিমাইজার করছে নাকি? এটা তো আরো জি অন্য স্যার। level। না না, ওই যে ওনাদের কার্ড আমার পাশেই আছে, ওখানে লেখা দেখাই আচ্ছা, বুঝতে পারছি। জাপানিজ এন্ড কোরিয়ান ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তাহলে এটা অপটিমাইজার না, অপটিমাইজার তো আপনার ট্রেনিং করবে, ডিজিটাল মার্কেটিং ওই তো করার আমি জন্য। বলি না স্যার, ওনার বেসিক কম্পিউটার গ্রাফিক ডিজাইন, তারপর ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, আইএলটিএস এন্ড লাইফ স্কিল, জাপানিজ এন্ড কোরিয়ান ল্যাঙ্গুয়েজ, ও, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং। বুঝতে পারছি, সব কিছুই আছে। আরো বলি স্যার, ইন্টারনেট মার্কেটিং, অল ভ্যারাইটিস কাইন্ড স্টুডেন্ট অফ সাকিব ভাই। হুম, ওয়েব এন্ড অ্যাপ ডেভেলপমেন্ট, অল কাইন্ড অফ ব্র্যান্ডিং, পস স্যার, পস সার্ভিস কি স্যার? পিওএস, হুম, ওই যে ওইটা পস ও, সার্ভিস, ওই যে মেশিন ভাই, কার্ড করার জন্য, পয়েন্ট অফ সেলস। বিজনেস মার্কেটিং কনসালটেন্সি, তারপর কাস্টমাইজ ল্যাপটপ এন্ড ডেস্কটপ, সবকিছু স্যার। সব কিছুই আছে, ভালোই তো, খারাপ কি? মানে ভ্যারাইটিস স্টুডেন্ট, এখানে সবকিছু পাওয়া যায় সুলভ মূল্যে। সুলভ মূল্যে সবকিছু পাওয়া যায়। হ্যাঁ ভাই। আচ্ছা, উনি আমাকে গুগল থেকে রিমুভ মারছে, কিন্তু ওই ফেসবুক থেকে মারে নাই, মানে ফেসবুকটা লগ ইন এখনো আছে দেখতেছি। এটা তো ভালোই, এটা থাকবে। হাতে পায়ে ধরেন ভাই, কি করবেন? হাতে পায়ে ধরার কিছু নাই ভাই, আমি আমার বেস্ট হাতে পায়ে ট্রাই ধরার করছি, কি আমি আছে, কোনো এখন কিছু এটা জানি না। বাদ দেন, এটা আর নিজে বাদ দেন, সমস্যা নেই। আরো কত ক্লায়েন্ট আসবে যাবে, এইটার জন্য হতাশ হয়ে বসে আছেন নাকি আপনি? এটা কিছুই নেই, আমার যে মানে আমি বুককিপিংটা করতেছি ওতেই হ্যাপি উনি, মানে উনি তো 60 রুপি করে দিতে হবে মাসে পার কত আওয়ার, আর দেয়? আমাকে কি আচ্ছা, এটা কি দিতেছেন? ইন্ডিয়ান মানুষ নাকি উনি? না ভাইয়া, সিলেটি, আমাদের তাহলে সিলেটের, রুপি আমেরিকাতে কি থাকেন বলেন? উনি। রুপি কি বলেন? ওইখান, জি ভাই। রুপি বলছিলেন? না, কুইক বুক, এই ও, বুককিপিং, ও, কত অ্যাকাউন্টিং রিলেটেড এখন যেটা। পর্যন্ত কত আর্ন করছেন ওনার কাছ থেকে? এখন পর্যন্ত ওনার কাছ থেকে 1000-এর উপর হবে, $1000 উপর হবে, আচ্ছা, বুঝতে পারছি। শুধু ওই বুককিপিং এর জন্য উনি দিয়েছেন। কারণ হলো বুককিপিং যদি উনি মানে ক্যালকুলেশন করতে যান, পার আওয়ার উনি 60 রুপি করে দিতে হবে। আমার ফ্রেন্ড তো বলতেছে যে অ্যাকাউন্ট করার জন্য বুককিপিং, আমি বলতেছি যে কাজ পাইতেছি না, কাজে দুই একটা পাই আরো, তারপর খুলবো। বুঝতে পারছি। তো আমার এটা হোস্টিং কেনার দরকার আছে, এটা কি করা যায়? স্টেলার শেয়ার হোস্টিং 33.8 লাগবে। তো, আচ্ছা, দেখি আমার ডোমেন হোস্টিং কেনা লাগবে একজনের জন্য। আচ্ছা, না, এখান থেকে কিনা যাবে না, এখান থেকে ডোমেনটাই জাস্ট কিনবো, আর হোস্টিংটা অন্য জায়গা থেকে কিনে ফেললাম। আচ্ছা, আপনারা এটা দেখেন, আর আপনাদের তো আসলে এইভাবে দেখানোর কিছু নাই, কারণ অনেক কিছু আছে। এটা বাদ দেন, এটা যদি সবাই থাকে মানে আমি হ্যাঁ, এগেইন যদি অ্যাক্সেস দেয় বা আমি আমার অ্যাকাউন্টে আমি এটা করে দেখাতে পারবো। আর যেটা দরকার থাকে ভাই, ওইটা এসইওর জন্য বেশিরভাগই ভাই, অফ পেজ এসিও, অন পেজ এসইওটা। অন পেজ, অফ পেজ আছে। আচ্ছা, আপনাদের দেখাই, আপনাদের যে বেসিক ওয়ার্ডপ্রেসের আপনাদের একটা সেটআপ দেখাই। এমনিতে এটা আমার জাঙ্গো এটার জন্য কি পেজের ওয়েবসাইট সবকিছু। লাগবে সাকিব ভাই? কোনটার জন্য?
ওই আপনার এসইও দেখানোর জন্য? হ্যাঁ, ওয়েবসাইট লাগবে না একটা কন্টেন্ট। আমার কাছে একটা ওয়েবসাইট আছে আমার ফ্রেন্ডের, যেটা মানে আমরা কিনছিলাম একটা বিজনেস পারপাসে, ওইটা আর করা হয়নি, ওইটা আছে মানে তাহলে পুরো ওইটাতে পুরাই প্র্যাকটিস সেটআপ করেন, করা। আপনি ওইটাতে প্র্যাকটিস করেন। আর এমনিতে ফ্রিতে তো ফ্রি ডোমেইন হোস্টিং পাওয়া যায়, ওইসব থেকে আপনার রেজ করতে পারবেন। আমি এখানে আমারটা ঢুকি না, এই যে দেখেন এটা আপডেট করার জন্য বলছি, এটা আপডেট করে রাখবো। ওয়ার্ডপ্রেস 5.6 আসছে, আর প্লাগইনস আছে। প্লাগইনসে আপনি ওই যে অন পেজ এসইও করতে গেলে যেটা দেখাতে হবে আর কি, আমি যে সি প্যানেলে যাই গিয়ার দেখাই নাই। ওইটা আপনি কি ফ্রি করছেন? কোনটা? না, এটা ফ্রি না, এটা আমার ডোমেইন লিস্টিং কেনা আছে, ওই যে alamsakib.com ডোমেইন না। So, আমার নিজের জন্য এটার যেমন একটা কাজ করি না, এই যে আমি জামিলকে দিয়ে দিছিলাম ওই যে আরেক বেচের নাম শুনছেন, যে ভিডিও স্ক্রিপ্ট দিয়ে অনেককে এলআর জামিল ভাই, হ্যাঁ, এলার জামিল। যিনি গ্রুপে পোস্ট করতেছেন, হ্যাঁ হ্যাঁ, ওইটাই উনি তো আমার ভালোই ফেসবুক আর্নিং আছে, করতেছেন। হ্যাঁ। ওই যে সে একজন ক্লায়েন্টকে ধরেই সবকিছু করছে, বলছিলাম কেমনে কি করছে। ইনস্টাগ্রামে ক্লায়েন্ট পাইছিলেন না না বলছিলেন। স্যার, বলেন নাই। না, ইনস্টাগ্রাম না, ফাইবারে একটা ক্লায়েন্ট ছিল যে হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিওর জন্য, বুঝতে পারছেন? সো হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিওর জন্য আসছে। সো পরে এরে বুঝে শুনে অনেকগুলা কাজ করছে, প্রায় $200 মতো নিচে শুধু আপনার এইটা কইরাই, কি বলে এটারে, এই যে হোয়াইট বোর্ড অ্যানিমেশন বানায়। এরপর বললো যে সেই জন্য আপনার কই উনি ভিডিও বলছিলেন আপলোড ভাই করে। উনি হচ্ছে টিচার ছিলেন, শুনতেছি না সুমন ভাইয়ের কথা, বাচ্চাদেরকে ওই সব বোঝানোর জন্য ওই হোয়াইট বোর্ডে ইউজ করতেন বলে ওই লোক। বুঝি না কি বলতেছে, মেবি তার মানে আমার কথা না। আচ্ছা, এরপরে তো করলো কি, ওই যে ক্লায়েন্টারে বুঝে শুনে করলো এই আচ্ছা কোন জায়গায় যেন ছিলাম। না ওর ওই যে ভাই, হ্যাঁ, না ওনার এক্সপিরিয়েন্সটা যেমন একজন ক্লায়েন্টকে পাইলে আর কি, যেভাবে আর কি আপনার ওরে বারবার ইউজ করা যায়। এরপর দেখলো যে বললো যে আপনি মানে শুধু ক্লাস ভিডিও না দেখে আপনি একটা কাজ করেন, ওই যে আচ্ছা ওই যে ওই এরপর করলো কি, হলো আচ্ছা একটা মিনিট। না, এরপর ওর তো মানে ইউটিউবে চ্যানেল ছিল না, এরপর বলছে যে ইউটিউবে যেন সে জার্নিটা শুরু করে। তো ইউটিউবে আই না ওইটা রেসিও করার বিনিময়ে তার আরেকটা ই ছিল, ওইটাতে কাজ নিয়ে আসছে। পরে ভাবলো যে এরা বাইরে নিয়ে নেই, পরে কোনোভাবে মানে ইনস্টাগ্রাম বা ফেসবুকে ওরা খুঁজে বের করছে। এরপর দেখলো যে ওর আর কি একটা ওয়েবসাইটের চাহিদা আছে, ই কমার্স ওয়েবসাইট বানাবে। আগে ছিল টিচার, মানে টিচার এখন সে ই কমার্স ব্যবসাও করবে। তো এক্ষেত্রে একদম পুরো ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইটও বানায় ফেলছে, ওইটার জন্য আলাদা একটা চার্জ নিছে। মানে এক ক্লায়েন্ট থেকেই মোটামুটি এই $400 থেকে $500 মনে হয় আর্ন করে ফেলছিল উনি। পরে তো এখন আরো রেগুলার অর্ডার আসতেছে, এখন সামনে আশা করা যায় যে কি হবে, ওই লেভেল 1 সেলার হয়ে যাবে ফেব্রুয়ারিতে, শিওর হয়ে যাবে। ফেব্রুয়ারি 14 তারিখ না, হয়ে যাবে এটা আশা করা যায়। তাইলে উনি লেভেল 1 সেলার হলে এখন পর্যন্ত আমি আমার আন্ডারে কয়জন পাবো? 6 জন মনে হয় লেভেল 1 হয়ে যাবে। 5 জন অলরেডি লেভেল 1 হয়ে গেছে, আরো কয়জন। এখন আপনারা কি করলেন এটা বুঝলাম, আপনাদের গিগ হয়তো বা আপনাদের ব্যাড লাক, এমন সময় যে সময় আপনারা এটা গিগ পাবলিশ করছেন যখন আর কি এই মার্কেট প্লেসে মান্দা চলে, এই ধরেন নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, ওই ওইটাই সময় স্যার, ওইটা এক্স্যাক্টলি কম ওইটাই হয়। স্যার। আ- অনেকে রেসপন্স করতেছে না সাকিব ভাই, মানে অনেকের মানে কল মানে ফলো আপ করে মেসেজ করতেছি, তারপরও মানে সবকিছু দেখে আচ্ছা বলি, রেসপন্স আপনি পাচ্ছি না। স্যার ফ্রিতে দেন কয়েকটা, ফ্রিতে। ফ্রিতেই বলছি ভাই, ফ্রিতেই আচ্ছা, রেসপন্স আসছে না। হ্যাঁ, আচ্ছা বলেন, বন্যা আপু বলেন। আচ্ছা, সেদিন একটা ইয়ে আসছিল, মেসেজ আসছিল, পার্মানেন্টলি আর কি ডাটা এন্ট্রি খুঁজছিলাম, পার্মানেন্টলি আর কি মান্থলি সে $700 অফার করছে, হুম, করে না উদাও। মুদা হয়ে গেছে। আচ্ছা হইতে পারে, এরকম কত হয়, কত আসছে কত গেছে, আচ্ছা, এটা হয়। হ্যাঁ আমারও তো এরকম সেটাই। আয়সা কয়েকজন চলে গেছে, এটা ব্যাপার না। গুগল এডস এর তাহলে এইটা আমি মানে স্কিপ করতেছি, এটা দেখাইতেছি না আপনাদের। আপনাদের এই যে এইটাই দেখাই, যে ওয়ার্ডপ্রেস আর কি বেসিক এইভাবে সেটআপ থাকে। আপনারা এই ফ্রি ডোমেইন হোস্টিং লিখে এমনিতে পারেন, যাদের ডোমেইন হোস্টিং নাই, যে ফ্রি ডোমেইন হোস্টিং করে যে ওয়ার্ডপ্রেস সেটআপ দিয়ে আপনারা দেখে ফেলতে পারেন। বা এমনিতে আমি যেহেতু দেখাইতেছি না, এই ইউটিউবে সার্চ মারেন যে ওয়ার্ডপ্রেস বেসিক লেখা, ওয়ার্ডপ্রেসের বেসিকটা দেখে নিয়েন। এখানে গিয়ে আর কি পোস্ট করবো। এখন আমি কোনো প্লাগইনস ইনস্টল দেই নাই যে এসইও করার জন্য। ওইখানে ধরেন একটা আমি মানে কন্টেন্ট পাবলিশ করব, কন্টেন্ট পাবলিশ করে
ওই কি করলাম, এখানে এসইওর দায়িত্ব দিয়ে দিলাম। কয়েকদিন পর হোক, সমস্যা নাই, আপনাদের প্রত্যেককে এখানে অ্যাড করতে পারবো আমি যে পাবলিশার হিসাবে। এই দেখেন ইউজার্স জামিল মনে হয় আছে, ফ্রেন্ড একটাকে দিছি, ওই যে আপনাদের কন্ট্রিবিউটর হিসাবে আপনাদের অ্যাড করে দিলাম, আপনারা পোস্ট করলেন। এইটার কি আপনার ওয়েবসাইটের মানে ব্যাক এন্ড, এটার জন্য আপনাদের কোডিং জানা লাগবে না। ওই যে এইচটিএমএল বলেন, সিএসএস বলেন, হাবিজাবি অনেক কিছু তো শেখা লাগে, ওইটা লাগবে না। ওয়ার্ডপ্রেসে সব ড্রাগ এন্ড ড্রপ, সব কিছু ড্রাগ এন্ড ড্রপ করে করা যায়। এই ধরেন আমি একটা পোস্ট দেবো এখানে, পোস্ট এড নিউ ক্লিক করি। অবশ্য প্লাগইনস সবগুলো এখনো ইনস্টল করি নাই। ওই যে ধরেন এটা মনে হয় ওয়ার্ডপ্রেসের ডিফল্টটা, এই ওয়ার্ডপ্রেসের এটা ডিফল্ট ব্লক এডিটর, দেখেন এটা স্টার্টেড দেই। এই যে দেখেন এখানে আমি কি টাইটেল দেবো, এরপর এখানে লিখবো, এরপর ছবি টবি দেবো যেইভাবে দরকার আর কি। এখন এইটা কি ইউজ করে না, আমি এলিমেন্টরটা ইউজ করি। এই যে এডিট উইথ এলিমেন্টর, এটা লোডিং হোক। এলিমেন্টর প্রো দিয়ে মানে এমন কোনো জিনিস না নাই যেটা ওয়েবসাইটে করা যায় না। পৃথিবীর সব কিছু করা যায় যদি ঠিকঠাক মতো যদি এলিমেন্টর ইউজ করা যায়। এলিমেন্টর হলে যে আপনার যে এই ওয়েবসাইট কাস্টমাইজার, ওয়ার্ডপ্রেসের একটা টুলস এলিমেন্টর। ধরেন এখানে কেসে ড্রাগ এন্ড ড্রপ বলছিলাম না, ধরেন এখানে আমি কি জানতে চাই, এটা তো উপরে থাকবে যে ড্রাগ উইজেট হেয়ার, তাহলে ধরেন আমার হেডিংটা দরকার, তাহলে এখানে হেডিংটা টাইনে আনবো। এরপর আসলো না, আমার কিভাবে হবে, ধরেন এইটাই দিই, নর্মালি দিয়ে দিই। এই যে দাঁড়ান, হেডিং, এই তো হেডিং আসছে। ধরেন এটা এডিট করি এখন আমি, হেডিংটা গেল কই, আসে না কেন, এই যে এই তো এখানে, এখান থেকে এডিট করা যেত বাট এখান থেকে আমি পারতেছি না। এখানে আমার হেডিংটা এড করব, বেস্ট পারফিউম। এখন এটা শোকেস করে না কেন, গোপ্রো বা এটা মানে আপডেটটা দেওয়া লাগবে, নাহলে এখানে আমি ঠিকঠাক মতো দেখাইতে আসতেছে না। আপনাদের এখন মানে এটা সেট আপ করে আসলে দেখানো উচিত ছিল, আমি হুট করে এখানে আনছি। যেমন ধরেন যে ক্যানভাতে আমরা করছি না, বা ওই যে ভিডিও স্ক্রাইব করছি যেভাবে, এইভাবে দেখেন এখানে হেডিং দিলে হেডিংয়ে আসবে। ধরেন এখানে ভিডিও দিতে চান তাহলে ভিডিও দিবেন, বা বাটন এড করতে চান তাহলে বাটন এড করবেন, এইভাবে থাকবে আর কি। যে ক্লিক হেয়ার, এখানে আর কি ধরেন এই যে ক্লিক হেয়ারে ক্লিক করলে আরেক জায়গায় যাবে না, ধরেন এখানে সাবস্ক্রাইব নাও বা ফলো আস অন ফেসবুক এসব থাকবে, এখানে লিঙ্ক দিয়ে দেবেন যে www.com মানে www.apnar-website.com এইভাবে দিয়ে দিলেন। এরপর এখানে ক্লিক করলে মানুষ ওই জায়গায় জেনারেট মানে এই রিডাইরেক্ট হবে। অনেক কিছু আছে। এখন নর্মালি তো আমি মানে হুট করে তো পুরোটা বানিয়ে ফেলতে পারবো না, বাট মানে যদি ধরেন অপটিমাইজার বলেন, অপটিমাইজার ওয়েবসাইটটাও দেখছি, বা অন্যান্য যারাই আছে ধরেন খালিদ ফারহানের ওয়েবসাইটটাও বলেন, উনিও যেটা করছে এটা সব কিছু কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে বানাইছে। এই যে ওয়েবসাইটটা বানাইছে এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের। বা আমার ওয়েবসাইটটা তো দেখছেন, যদিও একটা জামিল পরে এটা আপনার কি করছে এই কাস্টমাইজ করছে। আমি প্রথমে এমনিতে একটা ফ্রি থিম দিয়ে বানাই ফেলছিলাম, এজন্য এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করছে। এই যে এরকম সাইট, আপনারা ব্লগ সাইট যদি বানাইতে চান তাহলে ব্লগ সাইটও কিন্তু আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে বানাইতে পারবেন। ধরেন এখানে কিন্তু একটা পোস্ট, ধরেন ব্লগসে যাই, আচ্ছা টপিক এসিএন দেখি কোনো কন্টেন্ট আছে কিনা ওনার, যে কন্টেন্টগুলো লেখা যায়। দেখেন এখানে হেডিং দিয়ে এইটাই হেডিংটা লিখছিল, এরপর ইমেজ এড করছিল, এরপর তো প্যারাগ্রাফ লিখছে, এইরকমই। আমার এখানে লোডিং হচ্ছে না এই জিনিসটা, আমি হেডিংটা দেই, হেডিং দিয়ে এখানে এডিট অপশনটা আসতেছে না, এখানে জাস্ট সব কিছু
H1 দিই না, এই তো আসছে। H2 দিয়ে এই ঝামেলাটা হয়েছিল। এই দেখেন কি যেন বেস্ট পারফিউম অফ, এইটা ধরলাম। এই তো আপনার টাইটেলটা চলে গেল। হ্যাঁ, এরপর ধরেন আমরা আরো কিছু এড করতে চাই, তো এটার জন্য কি করা লাগে, হেডিং হয়েছে, এখন আমরা টেক্সট ইনার সেকশনটা রাখবো। তো ব্লগের জন্য আর কি, ধরেন এখানে আমি এখন কিছু একটা লেখা শুরু করব। এই ঝামেলাটাই বা করে কেন, এডিট অপশনটা আসতেছে না এখন। টেক্সট এডিটরটাই আমি নিয়ে আসি, এখানে গিয়ে আমি টেক্সট এডিটরটা লেখা শুরু করব। ধরেন এখন ইনার এইটা আমি পরে সেট আপ করি। এখানে ধরেন এখন আমার কন্টেন্ট কিছু একটা আছে, আমি এখানে কন্টেন্টটা লিখে ফেলবো। ধরেন এইটাই আমি দিয়ে দিই, কন্ট্রোল সি, এখানে এইটা, এই যে হয়ে গেল। আমার একটা কন্টেন্ট লিখলাম আর কি, এই যে এখানে ধরেন হেডিং আছে, এখানে আমার কন্টেন্টটা থাকলো। এখন ইনার সেকশনে এইটাতে কোনো গুড়ার ডিম হয় না কেন, এই যেখানে ইমেজ একটা দেবো, ইমেজ একটা ঢুকে এলাম, একটা ইমেজ দিয়ে দিই আমি। ধরেন ধরেন আপনাদের একটা স্ক্রিনশট তুলছিলাম, এইটা দিই। আচ্ছা, অনেক কিছু, এটা আবার কে দিল, আচ্ছা ইনসার্ট মিডিয়া, এইটা আমি এড করি, এখানে দেবো, এই ছবিটা আসবে। তখন আরেকটা ব্লগ তৈরি করছিলাম না, এখানে ধরে আমি এখানে ইমেজ দিছি, এখানে ইমেজ না দিয়ে আমি ভিডিও দিতে পারি, বা অন্য গুগলের ম্যাপস দিতে পারি। ধরুন গুগলের ম্যাপস আনলাম এখানে, এখানে আসবে, আসার পর আমি ম্যাপটা দিয়ে দিলাম, এটা ইউনাইটেড কিংডম বলছে, আমি সিলেটেরটাই দিয়ে দেব। মানে ওভারঅল এমনিতে দেখাইতেছে, এটা যেহেতু সিরিয়াসলি নেবেন এরকম কিছু না, সিলেটটা সিলেটটা দেওয়া আছে, সো এখন সিলেটের ম্যাপ দেখাইতেছে, ব্যাপারটা এরকম। ধরেন এরপর তো আমি এখানে কি এই আমার কন্টেন্ট শেয়ার করছি না, এইরকম উপরেতে ছবি দেওয়া যায়, আর অনেক কিছু আছে যেটা দেওয়া যায়। হেডিং তো দিছি আমরা, হেডিং এর পর যে আপনার সাব হেডিং আছে, এটা তো H1 ট্যাগ H2 ট্যাগ ইউজ করতে পারি। আচ্ছা H1 H2 H3 এসব সম্পর্কে আইডিয়া আছে যদি ইন্টার পাস করে থাকেন? জি স্যার আছে। এই যে ইন্টার আইসিটি তে ছিল এটা, সো এসব নিয়ে তো বলা কিছু নাই। এই যে H1 হলো সবচেয়ে বড় ট্যাগ, এরপর তো H2 আছে H3 আছে এইসব। ধরেন আর অনেক আচ্ছা স্যার, হ্যাঁ, এরপর অনেকে টেবিল বানাইতে হয়, এই করতে হয় সেই করতে হয়। দেখেন এখানে একদম সিম্পল, বেশি কিছু করে নাই। আর্টিকেল লিখছে, এই দেখেন এইটা হলো যে আপনার কোনটা, এই যে এইটা হলো যে H1 ট্যাগ। এরপর H1 এর চেয়ে একটু ছোট হয় কোনটা, H2 ট্যাগ। H2 ট্যাগ কই, এই দেখেন এইটা হলো H2, মানে আগেরটার চেয়ে ছোট না, এটা হলো H3, আগেরটার চেয়ে ছোট, এটাও ছোট, এটাও ছোট। এরপর আর কি লিখছে মাঝে মাঝে আপনার এই যে মানে ব্লক এডিটর দিয়ে লেখাগুলা মানে ইন করে ফেলছে, এইটাই শেষ। পরে এখানে যে দেখেন বুলেট পয়েন্ট, বুলেটটাও কিন্তু এখানে পাওয়া যায়, কোন জায়গায় আছে কোন জায়গায় আছে, প্রাইস লিস্টে মনে হয়, প্রাইস লিস্টে গিয়ে বা অন্য কোনো জায়গায় গিয়ে সবকিছু লক করা, ওই যে এলিমেন্টার প্রোতে প্রো দিয়ে সবকিছু করা যায়। আচ্ছা বলেন কি যেন বলতে চাইছিলেন? জি স্যার, বলছিলাম যে এই ডোমেইন নেমটা কি আপনার প্রফেশনালি না এমনিতে প্র্যাকটিস করার না জন্য? প্র্যাকটিস না, আমি প্রফেশনালের জন্য খুলছিলাম, বাট আমি পরে আর এটা নিয়ে তেমন একটা ঘাটাঘাটি আর করা হয় নাই, আমার দরকার পড়ে না, আমি স্যার, ওইভাবে কাজে মানে বিজি হয়ে গেছিলাম। এই যে দেখেন এইটা করছি, হ্যাঁ আমি ব্যাকগ্রাউন্ড, আর যে থিমটা যে জামিল এটা থিমটা সিলেক্ট করছে, এটা আসলে পছন্দ হয় নাই, আমি এমনিতে ডিফল্ট একটা থিম চুজ করছিলাম, এটা গোলাপি কি লেডিস লেডিস হয়ে গেছে। এই দেখেন পুরোটাই লেডিস, এড ইউর হেডিং টেক্সচার, এইটাও এখনো পর্যন্ত সে ঠিক করে নাই। থিমটা কি স্যার এডিট করা যাবে না? হ্যাঁ অবশ্যই করা যাবে, ফ্রি গুলো আছে পেইড গুলো আছে, এটা একটা থিম, থিম কো, এই যে দেখেন এইটা আমি করছিলাম, এই যে পোস্ট করছি না, এই দেখেন ছবি দিচ্ছি, এখানে আমার ম্যাপটা দিচ্ছি, এসব সুন্দর করে সাজাইলে আরো তো সুন্দর। এটা তো এডিট করতে হলে স্যার ওই যে কোড চেঞ্জ করতে হবে তাই না স্যার? কোড কেন চেঞ্জ করা হলো, কোনো কোড টোড চেঞ্জের কিছু নাই, আমি দেখাই দিচ্ছি দাঁড়ান। না, থিম এডিট করার জন্য বলছিলাম স্যার। ওইটা কি মোবাইলের মতো সাকিব ভাই? মোবাইলের থিম যেমন এরকম চেঞ্জ করতে পারি আমরা? আমি দেখাই আমি যাই আগে। স্যার আমি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানাতে পারি, কিন্তু এই ইয়ার অভাবে, ডোমেইন হোস্টিং এর অভাবে মানে এখনো পর্যন্ত ট্রাই করিনি। আবার পারেন তাহলে কেমনে, প্র্যাকটিস কি করছেন? সেটাই মানে প্র্যাকটিস করার মতো মানে ডোমেইন হোস্টিং কিনা লাগে স্যার।
কে বলছে এটা? আরে ভাই এইটা যদি বলেন তাহলে তো হতাশ হইতে হয়। আপনি দেখবেন না যে লোকাল হোস্টিং করবেন, লোকাল হোস্টে করেন, যে লোকাল হোস্ট ওয়ার্ডপ্রেস, এইটা নিজের কম্পিউটারে ফ্রিতে করতে পারবেন, সবকিছু প্র্যাকটিস করতে পারবেন। এই যে এই ভিডিওটা দেখে শিখে নেন হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস অন লোকাল কম্পিউটার। আর বা ফ্রিতে, আমি একটু আগে বললাম না, ফ্রিতে ডোমেইন হোস্টিং কিনে নেবেন, কিনে না ফ্রিতে ডোমেইন হোস্টিং ইউজ করবেন আর কি, ওই জাস্ট ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার জন্য। ইজিলি করা যায় এটা, যদি বলেন তাহলে তো হয় না। আমি এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এই ভিডিওটা দেখে আপনারা সেট আপ করে দেন। আমি এটা দেখানোর এখানে দেখাইতে পারবো না, এটা উইন্ডোজের জন্য, উইন্ডোজের ভিডিও। আমার এটা তো লিনাক্সে। এটা কোনটা আবার? আচ্ছা বুঝতে পারছি, এটা কোর্স এক্সামের জন্য। ওকে, ধরেন আমি ওয়ার্ডপ্রেসে আমার সেট আপে যাই, যেখানে আপনারা থিম চেঞ্জ করবেন, তাই না? থিম চেঞ্জ করলে সব কিছু যাবে আর কি। চলো যাক, এরপর দেখেন এখানে আছে কই প্লাগইনস, টেমপ্লেটস, এলিমেন্টর, এটা গেল কই? টেমপ্লেটসে যাই, না সরি, এটা টেমপ্লেটসে না, এই অ্যাপিয়ারেন্স থিমস, এই তো থিমস শত আছে। এখান থেকে যে কোনো একটা থিমস চুজ করে নিলেন। এই যে দেখেন এখন সে এইটা ইউজ করছে, আইডি এইটা অ্যাক্টিভ আছে আইডিতে, বিজনেস স্টেট সবগুলা দেখি ইনস্টল, সবগুলা নিয়ে প্র্যাকটিস করছে। এগুলো সবগুলা রাখার দরকার নেই, সব ডিলিট করে দেবো। বা এখানে ধরেন আমি নতুন একটা থিম দরকার, এড নিউ লিখে সার্চ করবো, এড নিউ লিখে প্রচুর পাওয়া যাবে, বা সার্চ করলে কিন্তু পাওয়া যায়। যেগুলো ফ্রি আছে ফ্রিগুলো ইউজ করতে পারেন, আর পেডগুলো তো পেড, ওইগুলো ইনস্টল করে চালাবেন। আমরা প্রিভিউটা দেখে নিব। ধরেন বিজনেস ব্র্যান্ড, এইটার জন্য প্রিভিউ করে এইটার থিম কেমন দেখি। এই দেখেন এরকম করলে জাস্ট ওদের যা যা আছে এখানে আপনার ছবি বসায় দিলেন, আপনার কন্টেন্ট বসায় দিলেন, শেষ। এইভাবে একদম সহজেই, মানে এই ড্রাগ এন্ড ড্রপ করে। দেখেন ব্লগ আছে ওয়ার্থ 1000 ওয়ার্ডস, এরপর এলিমেন্টস আছে, মোর টেক্সট, এইচটিএমএল, হাবি যাবি, লোড হয় না কেন? লোড হোক আগে। এটা ইনস্টল করলে তো ইনস্টল হয়ে গেল। বাইরে দেখি ওয়ার্ডপ্রেস, এইটা এই দেখেন, এইটা এরকম। ধরেন এইটা দেখি তো, কোডিয়াক হকি স্পোর্ট, এই যে দেখেন এইভাবে ওয়েবসাইটটা হবে। এখানে আর কি এলিমেন্টস যা যা বসাবো। এটা একটু ব্যাকডেটেড লাগতেছে, এইরকম আর কি, যে কি যেন বলে, এই ফোরাম টাইপের ওয়েবসাইট বানানোর জন্য এই থিমটা ইউজ করা যায়। হ্যাঁ, ভাইরাল নিউজ, গ্রিড বুলেটিন, এটা। আচ্ছা, আমি একটা ডোমেইন আমার কি ফ্রি পাইছি, আমি নিয়ে যেতেছি, যে একটা ওই ফুটবল বা ক্রিকেট যারা ফলো করেন ওরা আর কি, যেমন এমনিতে একটা গুজব রটায়, এরপর বলে যে সোর্স করলে একজন ট্রোল করে বলে যে ট্রাস্ট মি ব্রো, মানে মানে কোনো রিলে, মানে এই বিশ্বস্ত কোনো সোর্স নাই, এমনিতেই রিউমারটা ছড়াইছে, এরকম টাইপের কথাবার্তা হয়। সো আমি চাইছিলাম যে ডোমেইন একটা কিনা, বলছিলাম না যে ডোমেইন ফ্লিপিং করব, ওই ধরেন একটা ডোমেইন কিনে পরে এটা নিলামে তুলে রাখলাম, এখন যদি কেউ কিনে তাহলে আপনার লাভ। এখন আমি ট্রাস্ট মি ব্রো এইটা, এই এই ডোমেইন .com এইটা খুঁজছিলাম, পরে দেখি যে 2018 সালে একটা হারামজাদা এটা অলরেডি কিনে ফেলছে, বুঝতে পারছেন? আরেকটু আগে যদি এইসব সম্পর্কে জানতাম তাহলে হয়তো বা তখনই আমি সব কিনে ফেলতাম। ওই যে দেখেন trustmebro.com, বাট এই যে এই ডোমেইন নেম নিয়ে আমি ওয়েবসাইটগুলো কিন্তু ভালোই মার্কেট পাওয়া সম্ভব ছিল। কয়েকটা কন্টেন্ট দিয়ে দিলাম, একটা গুজব আসলো, ওইটা এমনিতেই দিয়ে দিলাম, বলতাম যে স্যার ওই যে ডবল ও দিয়ে দেখে। হ্যাঁ, বলতাম যে সচিন টেন্ডুলকার আবার ক্রিকেটে ফিরছে, কি আচ্ছা, ডবল ও দিয়ে দেখেন স্যার। না, ওই যে এই সুন্দর ট্রাস্ট এটা সুন্দর না, মি ট্রাস্ট আর মি ডবল ও। না, আবার ট্রাস্ট, হ্যাঁ ডাবল ও দিয়ে আছে, ডাবল ও দিয়ে কিনে নাই, বাট ওইটা আসলে তেমন একটা মার্কেট পাবে না। trustmebro.com এর একটু ছেঁচড়ামি করে নেওয়া হলো, এটা ঠিক আছে, এটা অ্যাভেলেবল, বাট আমি ট্রাস্ট মি ব্রো এইটা দেখে পাইছি, এটা আবার কিন্তু অ্যাভেলেবল আছে। চিন্তা করছি এটা কিনা যায় কিনা, যেদিন এটা অ্যাভেলেবল, কোন সময় কে আবার কিনে ফেলতে পারে এটা বলা যায় না। দেখেন এটা কিন্তু অ্যাভেলেবল আছে, বা এটা কিনে আমি কাজ করতে পারি না করতে পারি, নিলামে তুলে রাখলে অবশ্যই একদিন না একদিন কিন্তু বিক্রি হবে। এই যে trustmebro.com, ওইটা কিন্তু একদিন না একদিন কেউ একজন কিনবেই, ওইটা কম হইলে যে $1000 নিচে মানে বিক্রি হবে না। যে trustmebro.com এইটা আছে, এটা আমি কিনে রাখতে পারি। এখন চিন্তা করছি এটা কিনে আমি এমনি ফালায় রাখতে পারি, অথবা এটা নিয়ে কাজ করতে পারি। কন্টেন্ট রাইটার তো আমাদের আছে স্যার আপনারা। ওইখানে লেটার কেস আছে না স্যার?
স্যার ওইখানে লেটার কেস আছে। লেটার কিস বলতে এই যে না, লেটার কিস দিলে আর কেমনে হয়, এটা তো সুন্দর হয় না। ওয়েবসাইট থাকতে হবে, লেটার ডোমেইন নেম হতে হবে, নাম্বার টাম্বার ছাড়া ওইসব পুরাই খ্যাত। তো কোনো জায়গায় আপনি দেখছেন যে নাম্বার নাম্বার যে নিউজ পেপারে মানা যায় 24.com, এত4.com, 247.com, এসব ঠিক আছে মানা যায়, বাট এইরকম জিনিসে না, তো নেওয়া যায় না। আমি তো আমারটা এইটা না স্যার, ওই amsterdam.com যে চালাম। ট্রাস্ট মি ব্রো, BRO, ওটা যদি ক্যাপিটাল লেটারে দেন। না না, ক্যাপিটাল দিয়ে কিছু না ভাই, ডোমেইন নেম সবকিছু ছোট হাতের হবে, বড় হাতের না। ট্রাস্ট মি, সরি, না, বিআরএইচ আছে, ব্র নাই, ইউ, ইউই তো হয় তাই না? ইউ, ইউই ভালো। এইটা কিনে রাখতে পারে, বলা যায় না আমি কিনে রাখবো, বা আমি না কিনলে কেউ না কেউ এক সময় কিনে ফেলবে, তো চিন্তা করেছি এটা কিনে রাখার জন্য। এইটা অনেক কষ্টে খুঁজে বের করছে একটা, মানে ভালো একটা জিনিস নিজে কাজ করার জন্য। আসলে গুজব টুজব দিয়ে ফেসবুকের পেজগুলোতে মানে যদি ছড়াইতে পারে খারাপ হবে না, মানে মানে নাম দেখেই তো বোঝা যায় যে এটা একটা মানে সার্কাস্টিক ওয়েবসাইট হবে। এখানে তো কেউ বিলিভ করার জন্য আসবে না, জাস্ট মজা নেওয়ার জন্য আসবে, এই জন্য। বাট আরেকটা জিনিস আছে, ট্রাস্ট ট্রাস্ট মি ব্রো, এই যে এই ডট ক্লাব আছে, এটা করা যায়, এইটাও কিন্তু কেনা যায়। আমি খুঁজে দেখছিলাম, ট্রাস্ট মি ব্রো ডট ক্লাব আছে, এইটাও কিন্তু খারাপ না, এইটাও অ্যাভেলেবল। 2.99 পার ইয়ার, রিটেল হলো 11.8 পার ইয়ার। এইটাও কিনে আমি নিলামে রাখতে পারি। আর দেখা যাক, আর একটু সময় নেই, বাট সময় নিতে গিয়ে হয়তো বা এটা হারায় ফেলবো, কেউ না কেউ এটা কিনবে শিওর। এই যে ট্রাস্টমি ব্রো ডট কম, মানে ইউএইচ ব্রো তো এমনিতে ডট কম, ব্রো কম তো হারায় ফেলছি, এখন ইউএইচও হারায় ফেলতে পারি যদি লিড করি। আপনাদের কিন্তু আমি ডোমেইনিং শেখার জন্য আপনি একটা কি যেন বলছেন ওয়েবসাইট দিছিলাম, ওইটা কি আর ফলো করছিলেন, কেউ মনে রাখছিলেন? এটা কিন্তু একটা লাভজনক জায়গা, বুঝা যায় না ভাই, কি বললেন, বুঝি নাই। ডোমেইনিং ব্যবসা। ওই দিন আপনি ছিলেন কিনা আমি জানি না, আপনাদের কিন্তু আমি দিছিলাম একটা সাইট, দিছিলাম বাংলাদেশি সাইটে। জি স্যার, ডোমেইন গাইড নাকি বলে যে যেটা ডোমেইন গাইড ডোমেইন মনে নাই, হয়। ডোমেইন গাইড, জি স্যার। ডোমেইন গাইড স্যার ডট ওই নেট। হ্যাঁ, আপনাদের এটা আবার এই ওয়েবসাইটটা পড়াশোনা করেন, ভালো করতে পারবেন। অনেকেই আছে শুধু বছরে একটা ডোমেইন দিয়ে মানে পায়ের উপর পা তুলে সারা বছর কাটায়, শুধু একটা ডোমেইনে বিক্রি করে, অনেক ঘাটাঘাটি করে একটা ডোমেইন কিনে, এরপর এটা যদি বিক্রি হয়ে যায় এইটা নিয়েই মানে পুরো বছরটাই চলে যায়। এখানে দেখতে পারেন। আচ্ছা, আরেকটা ডোমেইন আইডিয়া পাইছি, দেখি তো, বিলিভ বিলিভ মি ব্রো ডট কম, দেখি আছে কিনা। এইটা মনে হয় খায়া ফেলবে মানুষ। হ্যাঁ, নাই, না, বিলিভ মি ব্রো ডট কম, না, এটা এখনো যায় নাই, বাট এটা বিলিভ মি ডট কো, দেখি ডট কম, এটা এখন অ্যাভেলেবল আছে, বাট এটা কেমন একটা গেঞ্জি হয়ে গেছে। ট্রাস্ট মি ব্রোটা বেস্ট ছিল এটা, না 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 না, এটা দেখি তো কি 1455, না, নাই, না আছে, এটা ডট কো, এটা ডট কম আছে, ডট কম এখন অ্যাভেলেবল, বিলিভ মি ব্রো ডট কম, এইটা নেওয়া যেতে না। কি যে মানে আমি আসলে এটা করতে গিয়ে ফাইজলামিতে নেমে পড়ছে, আমার কোনো ভালো কোনো নাম আসে না, সব আলফল নামই আসে। এই ওয়েবসাইটটা ফলো করেন, এইসব পড়ার পর আসলে আমার মাথা বিগড়ে হয়ে গেছে, এইসব উল্টাপাল্টা জিনিসগুলোই আসতেছে। বাট ওইটা আমি যদি ট্রাস্ট মি ব্রো ওইটা কিনি, তাহলে ওইটা আমি বিক্রির জন্য কিনবো না, এটা আমি নিজে ইউজ করার জন্য কিনবো। মানে দুনিয়ার যত গার্বেজ আছে, গার্বেজ পোস্টগুলা এখানে আমি বসাই দিব, মানুষের শেয়ার করবে। গুজবের কথা বলছেন, একটা একটা জিজ্ঞেস করি আপনাকে, ওই যে সাকিব আল হাসানের যেটা মানে এক্স গার্লফ্রেন্ডের যেটা পিকচারটা ভাইরাল হইতেছে, ওইটা কি রিয়েল না এডিটেড? সাকিবুল হাসান কি করছে না করছে এটা আমি কেমনে বলবো ভাই, ওইটা ওই এডিটেড হইতে পারে, আর থাকতেই পারে, থাকলেই বা সমস্যা কি? না, ওইটা নিয়ে কিন্তু অনেক মানে কথা হইতেছে, অনেকে বলতেছে এডিটেড, অনেকে বলতেছে মানে এটা রিয়েল। আমি জানি না এটা, আসলে আমি ছবিটা দেখছিলাম, আমি শুনে এটা তো ঘাটাঘাটি করতে চাই নাই, আমি নিজেও সাধু না। না, ওইটা বারবার মানে এরপর সাব্বির রহমানের ব্যাপারে তো আছে অনেক কিছুই। হ্যাঁ, সাব্বির রহমান ব্যাপারে আছে, বাট সাকিবের ওইটা হওয়ার কারণ হলো ওই যে একটা পোস্ট করছিল না ওর, যে থার্ড বেবির জন্য, ওর ওইটার পর থেকে এটা মানে ভাইরাল হয়েছে। হুম, এরকম হইতে পারে। পরে আর একটা সিরিয়াল কিলার নাম, যে হাসিব নামের একটা সিরিয়াল কিলার নাম শুনছিলাম ইন্ডিয়াতে, আর ওইটার নামে কি ওই ছিল? আপনি ওই পিচ্চির খবর দেখছেন, যেটা মানে ব্যাংক ডাকাতি করার জন্য পিচ্চি আবার কি করলো ব্যাংক ডাকাতি? আপনার ওই 25 বার দেখছে, তারপর মানে ডার্ক ওয়েব থেকে ট্রেনিং নিছে কিভাবে কি করবে। তাই
তাইলে তো ভালো। বগুড়ার। আমরা ওইটা ট্রেনিং নিয়ে ব্যাংক ডাকাতি করতে নামে গেলাম। আমরা তো কি মানি হিস্ট তো দেখছেন আপনারা সবাই, ওইটা দেখে কেউ তো আর ব্যাংক ডাকাতিতে নামে গেল না। বেশি এফেক্ট পড়লে এই সমস্যা। বা যাই হোক, আপনারা আপাতত এটা ফলো করেন, ফলো করলে লাভ হবে, ক্ষতি হবে না। বা আরেকজনের জন্য আমার একটা ওয়েবসাইট দেখার আছে, মানে যা প্রিমাপুর জন্য এটা খুঁজবো। বা আপনারা কেউ কি কোনো ওয়েবসাইট খোলার প্ল্যান আছে আর কারো? এটা আমি ডোমেইনিং এর জন্য করতেছি। আমার তো একটা ছিল ভাই, ওইটা মানে হয় না, ওর আগ্রহ দেখায় না, আর ও বাইরে চলে যাবে, এর জন্য আর মানে অত বেশি ইন্টারেস্ট না। বাট আমার একটা আগ্রহ ছিল ওইটা নিয়ে কাজ করা সিলেটে। আচ্ছা, বুঝতে পারছি ভাই। আপনি একটু মাইক্রোফোনটা আপনার মুখ থেকে একটু দূরে সরে রাখেন ভাই, কান মগজ একদম উইরা যায়। আচ্ছা, দেখেন আপনার ওয়েবসাইটের নাম কি ছিল বলছিলেন? আমার একটা ছিল ক্যারিয়ার উইং বিডি, ও, ওইটা ছিল না জবস এর আপনার জন্য। নিজের নামে, মানে পোর্টফোলিওর জন্য রাখেন একটা। সবার নিজের নামে, খালিদ ফারহান নিজের নামে রাখছে, আপনারাও সবার নিজের নামে রাখবেন একটা। এখানে দেখেন সবকিছু সে শেয়ার করতেছে। ওই যে এই যে করছে না ওয়ান পেজ দ্য অ্যানাটমি অফ এ পারফেক্ট অপটিমাইজ পেজ, এটা আসলে এমনিতেই শেয়ার করে না, সে করছে যে সার্চ ইঞ্জিনে এটা র্যাঙ্ক পাওয়ার জন্য, সার্চ ইঞ্জিনে যেন আসে এটা, এটার জন্য সেইটা শেয়ার করছে, কন্টেন্ট লিখছে। দেখেন এটা এসইও করতে হলে এটা লাগবে। যেমন ধরেন আমি এখানে দেখাই দিতাম আমার যে অনেকগুলো প্লাগইনস আছে, ওর জন্য র্যাঙ্ক ম্যাথ আছে বা ইয়োস্ট, এই ইয়োস্ট এসইও আছে, ওইটা দিয়ে দেখাই দিতাম, ওটা স্কোর দেখাই দিলে আপনারা অন পেজ এসইওর একটা বেসিক আইডিয়া পেয়ে যাবেন। এটা দেখাবো আসলে আমি, এটা তাহলে আপাতত আপডেট দিয়ে দিই, আমার পেজটা আপডেটেড না, অনেক দিন পরে ঢুকছে, এটা সাথে সাথে আপডেট করার কথা ছিল, অনেক আগে আসলে আপডেটটা আসছে। আপডেটটা হয়ে যাক। 9টা আপডেট এখানে অ্যাভেলেবল, দেখেন প্লাগইনসের 6টা, সবগুলো আপডেট করা লাগবে। আপডেট নাও। আর এটা দেখেন কি প্লাগইন পিসিতে জায়গা কি বুঝি নাই কি সুমন ভাই কথা আজকে বুঝে যেতেছে এই না। ওয়ার্ডপ্রেসটা মানে পিসিতে স্পেস নেয় নাকি? আচ্ছা আপনি একটু লিখে দেন, লিখে দিলে এটা আমি বুঝতে পারবো। এটা আপডেটেড হয়ে যাক। আর আমার অলরেডি মেল আসা শুরু করছে, এটা আপগ্রেড করতে হবে, এখন আপডেট করি নাই আমি। ওই যে ডোমেইন হোস্টিং মানে ইয়ারলি কিন্তু পেমেন্ট দেওয়া লাগে, এটা করতে হবে। যে ফাইবারে টাইম দিতে গিয়ে এখানে একটু টাইম দেয় না, আসলে আমার এখানে টাইম দেওয়া উচিত ছিল। সবার কিন্তু একটা পোর্টফোলিও ওয়েবসাইট স্মার্টলি সাজানো রাখা উচিত। যারা আছেন সবাই কিন্তু একটা ওয়েবসাইট অবশ্যই নিজের নামে থাক, মানে রেখে দিলে সিভিতে বলেন বা যে কোনো কাজে বলেন দেখাতে পারবেন। এটা ভালো, আপনার সবকিছু এখানে সাজানো থাকলো, এটা একটা সিভি হিসেবে কাজ করবে। মানে পোর্টফোলিও তো বুঝেনি, পোর্টফোলিও জিনিসটা কি, আপনার ওয়েবসাইটে আপনার পোর্টফোলিও। ধরেন আপনি ডিজাইনের কাজ করেন, সব ডিজাইনগুলো এখানে সাজায় রাখবেন। বা এখন মজাটা ক্যানভা কিন্তু দিয়ে যে এখানে ডিজাইন গুলো আছে কি ভাই আচ্ছা বলতেছেন? মজাটা, হ্যাঁ আচ্ছা ক্যানভা না এমনিতেই ধরেন অনেক কিছু তো ডিজাইন করতে পারেন আপনি, লোগো ডিজাইন পারেন বা এই ভিডিও এডিটিং পারেন, এখানে আপনার ওয়েবসাইটে সবকিছু শোকেস করে রাখবেন। এটা এখন দিয়ে দেন, আপনার ওয়েবসাইটে পোস্ট করে দেবো ভাই। হ্যাঁ, কারণ আমি বলি যে খালিদ ফারহানের কথা যেটা বলে, এই যে উনি কিন্তু এই এখানে এই যে এই পোস্টটা কেন দিছে, হুদা হুদাই দেয় না কিন্তু, এই কারণে দিছে মানুষ যেন এখানে ওর ট্রাফিক, মানে ট্রাফিক যেন এখানে আসে, ভালো একটা ট্রাফিক জেনারেট করতে পারে এই জন্য। এখন ট্রাফিক আসলে লাভ কি, এমনি তো ঠিক আছে এই যে অ্যাডসেন্সের মাধ্যমে তো আর্ন করতে পারে। এরপর একটা আছে উনি কিন্তু সার্ভিস সেল করে, যেমন ধরেন উনি এসইও সার্ভিস দেয় বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস দেয়, তখন মানুষ এখানে এসে এমনি যদি ওয়েবসাইটটা দেখে হঠাৎ মনে করতে পারে যে আমার তো আসলে এই সার্ভিসটা দরকার, বুঝতে পারছেন? তখন কিন্তু ওর কাছ থেকে অনেকে সার্ভিস কিনে, ইভেন অনেকেই কিন্তু মানে এই গুগলের মাধ্যমে, মানে গুগল যে এসইও করে ওনার অনেকগুলা পেজ কিন্তু র্যাঙ্কে আছে, ওই র্যাঙ্ক পেজের মাধ্যমে কিন্তু অনেকগুলা ক্লায়েন্ট উনি পাইছেন। সেম আপনারও ধরেন, আমার আমার ক্ষেত্রে বলি, ধরেন আমি ধরেন একজন ডিজাইনার, হ্যাঁ ডিজাইন রিলেটেড কোনো একটা দিলাম, কোনো একটা পোস্ট দিলাম, তারপরে কিওয়ার্ড রিসার্চ তো দেখাইছি, যেভাবে হোক সামো একটা লো কম্পিটিটিভ কিওয়ার্ড সিলেক্ট করে আমি আমার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করে ফেললাম, যে কোনো একটা পেজ র্যাঙ্ক করলাম। এখন মানুষ আসলো, মানুষ এসে আমার সব কাজ দেখলো, কাজ দেখে যদি তার পছন্দ হয় উপরে আমার চাইলে ওরা কিন্তু হায়ার করতে পারবে। সো একটা ওয়েবসাইট দরকার আছে আপনার নিজের জন্যই, আপনার নিজের আইডেন্টিটি বাড়ানোর জন্য বা আপনার
নিজে যদি চান, যদি আপনি কোনো ক্লায়েন্ট পাইতে চান ওয়েবসাইটের মাধ্যমে, তাহলে এখানে পান। বা ধরেন এই যে বেস্ট, এখানে কিন্তু এইটা ওরা এসইও করছে, বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ। ওকে, এটা লিখে সার্চ করলে দেখি কে আসে প্রথমে। মুরাদুল হাসান। দেখছেন, এটা আসলে সেইটা নিয়ে কাজ করছে, বাট এর নাম কিন্তু আমি আগে শুনি নাই। মুরাদুল হাসান আসছে, বাট ওনার নাম আমি শুনি নাই আগে আসলে। বাট এইটা যেইটা হোক, উনি লোকাল এসে কইরা এই ওনার নামটা একদম উপরে নিয়ে আসছে এইরকম। ওই যে মিস্টার ফারুক .com এইখানে করছে, বাদে এন শামিম এটা কাজ করছে এনশামিম.com, এই যে এনএসসি এক্সপার্ট ইন বাংলাদেশ, এন শামিমটা এখানে আছে। এইভাবে আর কি আপনারা আপনাদের লোকাল বিজনেসের জন্য কিন্তু ট্রাফিক নিয়ে আসতে পারেন। মানুষ কিন্তু এখন গুগলে সার্চ মারে, সামনে আরো দিন আসবে সবকিছু গুগল করে খুঁজবে। যেমন আমি নিজে বলি, যখন আমার এটিএম বুথটা খুঁজে পাইতেছিলাম গুগলে সার্চ করে দেখে, যে যেমন শাহজালাল ইসলামী ব্যাংক বুথ নিয়ার মি, এদের ম্যাপ সাথে সাথে আমার দেখায় দেয়। বা লোকাল এসইওর কাজ তো বলছিলাম, লোকাল এসইও করলে কি কি সুবিধা হবে। এই যে দেখেন, উনি এইসব লিখে কন্টেন্ট লিখে কিন্তু আসলে ওনার সাইটটা র্যাঙ্ক করছে। আর অনেক ব্যাপার স্যাপার আছে এসইওর ক্ষেত্রে, অফ পেজের অনেক কাজ করছে। একটা জিনিস আপনাদের এইচএফসি আমি দেখাই ফেলি, এটা এখন নাও বুঝতে পারেন, ওই যে সাইট এক্সপ্লোরার জিনিসটা, এটা অনেক জোস। এটা যেন কি কয়, গ্রুপ বাই, এইখান থেকে কিনছিলাম। দেখাই এইচএফসি এখনো সাবস্ক্রিপশনটা আছে আমার, দেখাই। এই দেখেন ওই যে সাইট এক্সপ্লোরার, এখান থেকে একটা আইডিয়া পাওয়া যায়। এই যে সাইট এক্সপ্লোরার, এটা হলো যে কি enshamim.com। এইখানে দেখি এই সাইটের পুরোপুরি মানে দশা যেটা আছে সবকিছু কিন্তু এখানে এই এইচএফ দেখায় দেবে। এইচএফ শুধু যে আপনার কিওয়ার্ড রিসার্চের জন্য এরকম না, আর অনেক কাজ করার জন্য কিন্তু এইচএফ। এই যে দেখেন ব্যাকলিং আছে 2.23 কে, এরপর র্যাঙ্কে তো ডিআর তো, এরপর টপ মানে কোনগুলোর জন্য উনি র্যাঙ্কে আছে দেখেন। দেখি আমরা ফুল টপিকটা, এই যে অর্গানিক কিওয়ার্ডস, কোন কোন কিওয়ার্ডের জন্য আর কি উনি টপে আছে এটাও দেখব। যে এনশামিম লিখলে 2 নম্বরে আসে, হাউ টু আর্ন মানি অনলাইন ইন বাংলাদেশ লিখলে ওনার ওয়েবসাইটটা 3 নম্বরে আসে। দেখি তো, হাউ টু আর্ন মানি ইন অনলাইন, এইটা নিয়ে কাজ করছে। এই মার্কেটার আসলে এইটা নিয়ে কাজ করে না, 1 নম্বরে আছে উনি। ফিচার্স নিবেটা একে আছে, 2 3ও থাকবে। 1 6 7 চলে গেছে না, এটা একই। আমি ওনার সাইটটা নিয়ে কাটছি বলে হয়তো একে দিয়ে দিছে, যে ফিচার্স নিবেটাই আছে। পরে দেখেন এসইও বাংলা লিখে সার্চ করলে এটা দুই আসবে। আর একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, আপনারা যদি কিওয়ার্ড রিসার্চ বাংলা কিওয়ার্ড রিসার্চ করা দরকার পড়ে, তাহলে অবশ্যই এইচএফসি কিন্তু আপনারা বাংলাতে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। বুঝে গেছে? আপনারা যদি বাংলা সাইট ওপেন করেন, তাহলে বাংলাদেশের জন্য এই কি যেন বলে, এই কোন ধরনের কিওয়ার্ড সিলেক্ট করবেন ওইটার জন্য কিন্তু এখানেই সার্চ করে আপনি খুঁজে বের করতে পারবেন। ধরেন আমি এখানে গুগলের জন্য পান্তাবাদ লিখে সার্চ করি, পান্তাবাদ দিয়ে অনেক আর্টিকেল থাকতে পারে, কারণ আমি নিজে সার্চ করছিলাম পান্তাবাদ খাওয়ার আগে, বলছিলাম না আপনাদের ওই যে একটা ঝামেলা, পান্তা বাংলা আমি লেখাতে একটু স্লো ভোক হয়ে গেল। পান্তাবাদ, সরি ইউনাইটেড স্টেটস না, আমি বাংলাদেশ সিলেক্ট করবো। শব্দ ইউজ করুন। বাংলাদেশ, বাংলাদেশ ওই যে দেখেন, আসুক। আর এমনিতে তো দেখতেছেন উনি কোন কোন কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করছে, এটা দেখলাম। এটা আসতে একটু লেট হবে। পরে আর অনেক দেখা যায় যে কোন একটা সাইট কোন কোন কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করছে, বা কোন কোন টপিক নিয়ে কাজ করছে, বা কোন কোন ব্লগ পোস্টটা নিয়ে বেশি কাজ করছে, ওইসব দেখে আপনি একটা আপনার নিজের জন্য কিওয়ার্ড চুজ করতে পারেন। ওইসব একটু অ্যাডভান্স কিওয়ার্ড রিসার্চে গেলে ওইসব যদি এখন দেখাইতে যায় এখন বুঝবেন না, বেসিকটা আগে শুরু করতে হবে। বেসিকটা তো দেখাইছে যে ওই যে কোয়েশ্চন একটা, এই যে পান্তাবাদ নিয়ে যদি কোয়েশ্চন লিখে সার্চ করি ওইটা পাওয়া যায় কিনা, পাওয়া যাবে, এটা লোড হোক। এই জন্য পান্তাবাদ ইংলিশ,
পান্তাভাত ইংরেজি কি, পান্তাভাতের ইংরেজি, পান্তাভাত ইংরেজি এইটা লিখে কে সার্চ করে? পেন টপিক হলে সাকিব ভাই পান্তাভাত। জিলাপির ইংরেজি কি ভাই? জিলাপি ইংলিশ জানি না ভাই। যা এই হিন্দি একটা আছে জালেবি না কি যেন বলে, ওই যে কুল ডুডরাওয়ালা বলে আর কি, জিলাপি না বলে জালেবি বলে। তারপরে দুলাভাইকে জিজু বলবে। জিজু তো বাংলাদেশ চলে আসে, এখন না বাংলাদেশে হয়তো অনেকে জিজু মানে বলে থাকে। কুল ডুডরা বলে আর কি, ওইটা আমি বলছিলাম। ওই যে জিলাপিকে জালেবি, বা ওন্নাকে বলবে দুপাট্টা। আর কি আছে? আচ্ছা দেখি যে কোয়েশ্চেন্স পাওয়া যায় কিনা বাংলাতে। আসুক আসুক আসুক। আশা করি পাওয়া যাবে। পান্তাভাত এইটা একটু মানে ছোটখাটো টপিক লিখে, পান্তাভাত ইংরেজি কি, এই একটা কোয়েশ্চেন পাওয়া গেছে। তেমন একটা রিচ না, মানুষ এটা সার্চ করে। একটা বাংলা টার্ম বলেন, এই যে অনলাইনে আয় করার উপায় না, অনলাইন থেকে ইনকাম, এটা বাংলা থেকে দেখি পাই কিনা। আমি একটা বাংলা কিওয়ার্ড নেই, কিভাবে অনলাইন থেকে ইনকাম করবেন। সে দেখেন যে ইউটিউবে কিওয়ার্ড রিসার্চটা কিন্তু অনেক জোস করছে, বাংলা ইংলিশ মিশিয়ে কিন্তু করছে। কিভাবে অনলাইন থেকে ইনকাম করবেন, হাউ টু আর্ন মানি অনলাইন। ধন পান্তা ভাত গুগল বলে পান্তা রাইস। পান্তা রাইস, ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং লিখে আমি সার্চ করে দেখি তো মানুষ কেমন এটা লিখে সার্চ করে। বাহ, বেশ আছে। ফ্রিল্যান্সিং নিয়ে কোয়েশ্চনস চাই আমি, যে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং শিখতে চাই, বা কই গেল কোয়েশ্চনস চাই। যে কিওয়ার্ড ডিফিকাল্টি সবগুলো নিয়ে কম। বাংলাতে এখনো প্রতিযোগিতা তেমন একটা নাই, সো চাইলে কিন্তু আপনারা র্যাঙ্ক করতে পারেন। বাংলা নিয়ে অনেকে এখনো কাজ করে না, কাজ করার কারণ হয় যে আপনার টাকা পয়সা কম, বা ফ্রেস মেচে যায়। আমি এই তো কোয়েশন, ফ্রিল্যান্সিং কি এটা কোয়েশন হিসাবে ধরছে। ফ্রেস মেচে দেখি কি কি আছে ফ্রিল্যান্সিং রিলেটেড। আচ্ছা সাকিব ভাই, হ্যাঁ বলেন। অনেকে তো বাংলিশ লিখে, ওইটার ক্ষেত্রে মানে কিভাবে মানে কাজে দেয়া যাবে কিওয়ার্ডটা? বাংলিশ নিয়ে এটা সার্চ ভলিউম দেখতে হবে, একটা বাংলিশ এই টার্ম বলেন তো যেটা লিখে মানুষ সার্চ করে। সাকিব খানের নতুন ছবি, তো এইরকম লিখে সার্চ করব। অপবিশ্বাস নিউ পিক, এটা লিখবো। একটা বলেন, একটা বাংলিশ কিওয়ার্ড বলেন যেটা লিখে আমি সার্চ করব। পান্তাবাতি লিখেন বাংলিশ না ভাই। পান্তাভাত না, এটা লিখে সার্চ করেন। একটা ব্রড বলেন, রাশিদ খান ওয়াইফ, না এটা তো আবার ইংলিশ হয়ে যায়। স্যার হিরো আলমের নতুন গান। বাংলা গান লিখেন স্যার, বাংলা গান। আচ্ছা বাংলা স্যার বাংলা সং, বাংলা সং, বাংলা সং না বাংলা গান, জি স্যার, বাংলা গান না গান জি বাংলা গান লেখা। আচ্ছা বাংলা জান, জিএন, বাংলা গান। আচ্ছা একসাথে অনেকগুলো তো সার্চ করা যায়, বাংলা গান, বাংলা, আচ্ছা বাংলা, এই যে আধুনিক বাংলা গান, এটা লিখে 80টা সার্চ, বাংলা গান লিখে 1.3 কে বাংলা, এই যে পুরাতন হয়ে গেছে। অন্য কিছু বলেন, হাবিব ওয়াহিদ নিউ সং, নাকি এখন নতুন গান কে বানায়? এই যে শামস ভাই, শামস ভাই, শামস ভাই নিউ সং। তাহেরিটা লিখেন ভাই। তাহেরি এখন পুরাতন হয়ে গেছে। শামস ভাই নিউ সং। আচ্ছা শামস ভাই লিখে শুধু সার্চ করি। ওইটার নাম শুনছেন? শিকাগো অনেক গান বের করে আর কি, অপরাধী টাইপের গান এখন শুরু হয়েছে, অনেক ভালো গান করে। ওই রে ধুর, পাইলাম না। একটা কিছু বলেন, আমি মনে পড়তেছে না। আচ্ছা জানি না, একটা বাংলা টপিক বলেন তো যেটা লিখে আপনি কাজ করবেন। আমি তো পাই না বাংলা জিনিস কি লিখে মানুষ সার্চ করে বেশি। জ্বর সর্দি কাশি, সর সর্দি না, দো গেল কই, ধুর। ওই আসলে এই জায়গায় মানে কোন একটা এক্সটেনশন দেওয়ার পর আমার এই ঝামেলাটা হয়ে গেছে। আচ্ছা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, এইটা লিখে কেউ সার্চ করে? সর্দি ট্যাবলেটের নাম,
এটা লিখে দেখি, এটা আসলে ইজিলি পাওয়া যাবে ওই জায়গায় গেলে আর কি, এখানে তো পাওয়া যায়। এটা আবার সার্চ ভলিউম কেমনে দেখতে হবে ফ্রিতে, এটা তো জানেন, এই যে এক্সটেনশনের মাধ্যমে তো জানা যায়, ওই পাশেই চলে আসবে। বাংলাদেশে কেমন সার্চ হয় এটা, সর্দি ট্যাবলেটের নাম, ওইটা মান্থলি সার্চ নাই। সর্দির সিরাপ বা সর্দি, বাচ্চাদের সর্দির সিরাপ, আচ্ছা যাই হোক, বা এটা যারা আপনারা কাজ করবেন ভালোই বুঝতে পারবেন, আমার মাথায় এখন আসতেছে না কিছুই। সর্দির উপকারিতা আবার আছে, সর্দির ট্যাবলেট 500, সর্দির ট্যাবলেট নিয়ে 590টা সার্চ ভলিউম আছে, তাহলে এইটা লিখে আমি সার্চ করি সর্দির ট্যাবলেট। আমি যেসব কাজ মানে একসাথে সবগুলো গুছে মানে পাইতেছি, এসব কিন্তু আপনারা ভেঙে ভেঙে করতে পারেন। যে আমি কোয়েশ্চন গুলো পেতেছি, এইটা কোয়েশ্চনের জন্য তো বলছিলাম answerthepublic.com এ যাবেন, আর কিওয়ার্ড ডিভিলারে কয়েকটা 3টা সার্চ ফ্রি, এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি দেখতে পারবেন। আর দেখার জন্য আপনাদের এক্সটেনশন গুলো আছে, সর্দির ট্যাবলেট, সর্দির ট্যাবলেটের নাম, সর্দির ট্যাবলেটের নাম অনেক কিছু আছে। বাইকে একটু মিউট করে আল্লাহ হাওলা আল্লাহ। কে ভাই, একটু মিউট করেন ভাই। এই যে দেখেন সর্দির চিকিৎসা, সর্দি কেন, এটা কোয়েশ্চনস আর কি। সর্দি হলে কি করবেন, সর্দি হলে কি করতে হবে, এইসব কোয়েশ্চনস, বা ফ্রিজ ম্যাচে যাই অনেকগুলো টপিক পাওয়া যাবে। দেখেন অনেকগুলো সার্চ ভলিউম তেমন একটা নাই, ওইসব নিয়ে আসলে তেমন বেশি কাজ করে লাভ নাই। বা করতে পারেন নিজে কন্টেন্ট লিখলে লিখে রাখতে পারেন, কখন কোনটা ফেমাস হবে জনপ্রিয় হবে বলা তো যায় না। তা দেখেন শুধু সর্দি নিয়ে কিওয়ার্ড ডিফিকাল্টি মাত্র 2। দেখেন টপ 10-এ কারা কারা আছে দেখে নেই। আর আসতেছে না। পরে দেখেন আরো কিছু আছে, যেমন এসব অন অফ পেজে গেলে পাবেন আর কি, ব্রোকেন লিঙ্ক, লিঙ্ক ডোমেইনস সব কিছুই কিন্তু পাওয়া যায়। টপ পেজ কোনগুলা দেখেন, ওনার টপ পেজ যেগুলো আছে এগুলো দেখতে পারবো আমরা। বা এনশামিম.com এর আমি বলছিলাম, এই যে দেখেন সর্দি, এটা bbc.com, প্রথম আলো, ওরা আসলে নিয়ে নিছে। ইন্ডিয়ান এক্সপ্রেস, ওই যে নিউজ পোর্টালগুলো আসলে এইসব নিয়ে পোস্ট দেয় তো, সো এগুলোই বেশি, নর্মাল ব্লগাররা এটা এইসব করে না। ওনার টপ পেজগুলো দেখেন, মেক মানি অনলাইন এটা টপ পেজে আছে, এনশামি ফ্রিল্যান্স আউটসোর্সিং এটা টপ পেজে আছে, এই ধরনের টাইপের। এখন এইটা এই কারণে দরকার, একটা ওয়েবসাইটের টপ পেজগুলো কেন দরকার পড়ে, ধরেন আপনি একটা কি, এই যে বেস্ট পারফিউম ইন 2021, যে বেস্ট পারফিউম নিয়ে কাজ করেন, সো আপনি চাইবেন যে যে টপে আছে বেস্ট পারফিউম কিওয়ার্ডের জন্য, যে ওয়েবসাইটটা টপে আছে ওই ওয়েবসাইটের বাকি কোনগুলা কিওয়ার্ডের জন্য সে আরও টপে আছে ওইগুলা খুঁজে বের করার জন্য, বা এমনিতেই যদি দেখেন কোন কোন এই কিওয়ার্ডে সে উপরের দিকে আছে বা নিচের দিকে আছে, ওইখান থেকে আপনি নিজের জন্য নিজে একটা আর্টিকেল লেখার জন্য একটা কিওয়ার্ড আইডিয়া পাইতে পারেন। ইভেন এরকমও হয় একসাথে 2-3টা কিওয়ার্ড কিন্তু মার্জ করে আপনি একটা কন্টেন্ট পাবলিশ করতে পারেন, তো তখন বিভিন্ন কিওয়ার্ডের জন্য আপনি র্যাঙ্ক করবেন। এই যেমন দেখেন আমি ফাইবারে যেটা করছিলাম, ফাইবারে কি এই যে আমি বলছিলাম যে একসাথে 2-3টা টপিকে যদি ঢুকাইতে পারেন তাহলে মানে অর্গানিক্যালি যে বা সুন্দর করে ঢুকাইতে পারেন তাহলে খারাপ হয় না। যে ইউটিউব এসিওর জন্য পাইছিলাম, ইউটিউব ভিউজের জন্য পাইছিলাম, ইউটিউব সাবস্ক্রাইবার্সের জন্য পাইছিলাম, সেম ভাবে আর কি। বাট টু মাচ করা যাবে না, টু মাচ করতে গেলে আবার ঝামেলা। এইটার জন্যই ধরেন, বা অর্গানিক কিওয়ার্ডস, আমি তো দেখছি যে টপ পেজ কোনগুলো, এখন অর্গানিক কিওয়ার্ড কোনগুলো এখানে দেখতে পারবো, কোন কোন কিওয়ার্ডের জন্য উনি উপরে উঠছে। আপনাদের দেখাই যে বেস্ট কি যেন বলছিলাম, যে বেস্ট এই রানিং শুজ, এইটা বেস্ট রানিং শুজ লিখে সার্চ করলাম, যে runnersworld.com, এই ওয়েবসাইটটা আমরা আসলে এই এক্সপ্লোর করব এইচএফস এর মাধ্যমে। এটা একটু অ্যাডভান্স আর কি, এখন আপনাদের দরকার পড়তে পারে না, এটা দরকার পড়বে আপনাদের সামনে যদি এটা নিয়ে কাজ করেন। ধরেন আমি এই ওয়েবসাইটটা এক্সপ্লোর করবো, আমি এই ওয়েবসাইট সম্পর্কে আমার মানে ঘাটাঘাটি দরকার আছে। সো দেখেন runnersworld.com, এইটা দিয়ে সার্চ করি, যেই কিওয়ার্ডের জন্য সে র্যাঙ্ক করছে আমি এইচএফস থেকে এটা জানা নিতে পারবো।
পরে দেখেন 5-3 মান্থসের সাইটে ট্রাফিক কেমন আসছে। এই যে নিচের দিকে একটা ড্রপ দেখতেছেন, এটা করছিল যে গুগলের অ্যালগরিদম আপডেট করছিল, এই জন্য এই ট্রাফিক অনেক ড্রপ করছিল, পরে আবার স্টেবল হয়ে গেছে। এটা আসুক, পরে দেখেন যেন কিওয়ার্ড রিসার্চের জন্য কাজ করতে পারেন বা করেন, তাইলে ভালোই কিন্তু করতে পারবেন। এই যে এইচএস নিলে মোটামুটি সব কাজই কিন্তু শর্ট হয়ে যাবে। বাট আমি জানি না এইগুলো আসলে কতটুকু কেস করতে পারতেছেন। এটার জন্য মানে ডিরেক্ট নামতে হবে, বা আপনাদের একটা ওয়েবসাইট যদি থাকে বা আপনারা যদি ব্লগিং করেন তখন কিন্তু শুরু করতে পারেন। ব্লগিং করা উচিত, বা আপনাদের নিজেদের পোর্টফোলিও সাইট করবেন, ওইখানে ব্লগিং করবেন বা লেখালেখি করবেন বা কাউকে লেখাবেন। ট্রাফিক আসলে টাকা এমনিতেই আসবে। ইউটিউবের চাইতে ওয়েবসাইট দিয়ে আর্নিংটা সহজ, যদি নিজে লিখতে পারেন, মানে সহজের উপর সহজ। এটা তো লোড হইতেছে না। টাইম লাগবে। একটু স্লো হয়ে গেছে, নাহলে দেখতাম যে টপ পেজ আছে। যাই হোক, আমি বলে দিই যে অর্গানিক কিওয়ার্ডস, এটা দেখি মানে যেই যে কিওয়ার্ডের জন্য ওরা র্যাঙ্ক করছে না, ওই র্যাঙ্ক কিওয়ার্ডগুলো কিন্তু এখানে দেখাবে। এটাই জাস্ট এখন যে bestraningshoes.com, এখানে কিন্তু শুধু এই যে রানিং শুজ নিয়ে লেখে নাই, রানার্স ওয়ার্ল্ডে আরো অনেক জিনিসপত্র নিয়ে কিন্তু ওরা আর্টিকেল লিখছে। এখন কোন কোন জিনিসের জন্য ওরা উপরে আছে এইটা আমরা খুঁজে বের করতে পারবো। এখানে শুধু দৌড়াদৌড়ি নিয়ে কিন্তু করছে, এই যে নাম দেখে তো বোঝা যায় এটা কিন্তু একটা অ্যাফিলিয়েট সাইট। আরে হ্যাঁ, এত সময় লাগে কেন? দেন এর টপ পেজগুলো পাওয়া গেছে। টপ পেজ হলো যে বেস্ট রানিং শুজ, ওয়াকিং শুজ, রানিং শুজ ফর মেন, এইসবের জন্য সে র্যাঙ্ক করছে। বা ধরেন ওর কিওয়ার্ড খুঁজতেছি, কিওয়ার্ডটা খুঁজে ফেলে, প্রচুর কিওয়ার্ডের জন্য সে র্যাঙ্ক করছে। এই দেখেন বেস্ট রানিং শুজের জন্য 4 নম্বরে আছে, বেস্ট রানিং শুজ ফর মেনের জন্য 6 নম্বরে আছে, বেস্ট রানিং শুজ ফর ওমেনের জন্য 4 নাম্বার আছে, রানার্স ওয়ার্ল্ড 7 নাম্বার, রানিং শুজ 7 নাম্বার, এইরকম সব দিক দিয়ে কিন্তু সে উপরে আছে। হোয়াইট রানিং গিয়ার, জিপিএস ওয়াচ, সব কিছু। এখানে জিপিএস ওয়াচ কেমনে আসলো? তাও করছে, যেভাবে হোক সে কিন্তু র্যাঙ্ক করছে, আর অনেকগুলো ট্রাফিক পাইতেছে, আর আর্নিং কিন্তু সেই। বুঝতে পারছেন? আচ্ছা, স্যার ওই যে বললেন ওই কিওয়ার্ডের জন্য এত নম্বরে আছে, ওই অন্য কিওয়ার্ডের জন্য এত নম্বরে আছে, হ্যাঁ, এটা ওই যে পেইড টুলস এইচএফ ছাড়া মানে পাওয়া সম্ভব, এমনিতে অনেকগুলো ফ্রি আছে। টুলসে ফ্রি হচ্ছে মনে হয় এই যে আপনার কি যেন বলে, ওই এই উবার সাজেস্টে থাকতে পারে, দেখি না উবার সাজেস্টে। এরপর আর কোনটা, ওই যে কি, এই কিওয়ার্ড মজ জেবিলারে, মজে থাকতে পারে। দেখেন ওইসব তো ফ্রিতে ট্রায়ালগুলো ইউজ করা যায়। ওই যে উবার সাজেস্টে 7 দিনের জন্য ট্রায়াল ইউজ করতে পারেন। ওই যে ওই ফেক আইডি কার্ড না, ফেক ক্রেডিট কার্ড নাম্বার দিয়ে ওটা 7 দিনের জন্য ট্রায়াল অন করতে পারবেন উবার সাজেস্টের, যে নেল পাটেল ডট কমে গেলে এখানে প্রিমিয়ামটা নিতে পারবেন, সাইন ইন করে প্রিমিয়ামটা নিতে পারেন, পাওয়া যাবে। বাট এইচএফসে প্রিমিয়াম ফ্রি নাই, ওই যে ট্রায়াল করতেই $60 লাগে, $60 ট্রায়াল। মানে ওরাই কিন্তু এখন পর্যন্ত মার্কেটে বেস্ট, এই জন্যই মানে ওদের ভাবটা বেশি, ফ্রি ট্রায়াল দেয় না। প্ল্যানস এন্ড প্রাইজিং, এখানে গিয়ে এই স্টার্ট মাই ফ্রি ট্রায়াল, যেটা হোক স্টার্ট মাই ফ্রি ট্রায়াল করা যায়। এই যে এখানে ফেক ফেক ইনফরমেশন বসাবেন, কার্ড বসাবেন, এরপর ইউজ করবেন। এই যে 7 দিনের জন্য ফ্রি দেবে আর কি, 7 ডে ফ্রি ট্রায়াল, এইটা ইউজ করতে পারেন। আপনারা এটা করেন, আপনাদের ক্রেডিট কার্ড ইনফরমেশন দিছিলাম তো, ওইসব দিয়ে যে কোনো একটা ইউজ করে ফেলেন। আচ্ছা থাক, বা আপনাদের একটা দিয়ে দেবো, অনেকগুলা ফ্রি ক্রেডিট কার্ড এইসবের জন্য খুঁজে পাবেন, বা গ্রুপে খুঁজে দেখেন। ক্যানভার জন্য মনে হয় আপনাদের একবার দিছিলাম, মনে আছে? ক্যানভা ফ্রিতে ইউজ করার জন্য 30 দিনের জন্য, নাকি মনে নেই? না